সম্মানিত মুসলিম বিন্দু, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখো সিজদায় শুকরিয়া আদায় করে নিচ্ছি। তিনি এই পবিত্র মুহূর্তে একটি ইলমের মজলিসে বসার সুযোগ আমাদের করে দিয়েছেন। পৃথিবীতে সর্বোত্তম মজলিস হলো ইলমের মজলিস। যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফাক্কারু সাআতি খায়রুম মিন 60 সানাতা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যদি ক্ষণকাল, কিছু সময়, সাআত এই শব্দটি গ্রামাটিক্যাল কায়দায় সেকেন্ড থেকে শুরু হয়, আর আমাদের গণনার যে ঘন্টা সেটাও সেকেন্ড থেকেই শুরু হয়। তো এটা সেকেন্ড কালও বলতে পারেন, আবার মিনিট কালও বলতে পারেন, আবার ঘন্টা কালও বলতে পারেন। এখন এই তিনটি বিষয়ের সমাধানটা কি? এর সমাধান হলো যে আমাদের প্রত্যেকের মধ্যে বুঝ শক্তি সমান নয়, আমাদের জ্ঞানের পরিধি সকলের সমান নয়। কেউ অল্প বোঝেন, কেউ বেশিতে বোঝেন, যার কারণে আরবি শব্দ সাআতান শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি ওই ছোট্ট এবং বড় এই সময় কালকে যদি ইলমের মজলিসে নিজেকে উপস্থাপিত করতে পারো, তো মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 60 বছরের নফল ইবাদতের সওয়াব তৎক্ষণাৎ লিখে দেবে। সুবহানাল্লাহ। আর আরো একটি বিষয় আমাদের ধারণায় আনতে হবে, মানে বিশ্বাসে আনতে হবে, যে ইলম ছাড়া প্রকৃত অর্থে একজন মানুষ কখনো মুসলমান হতে পারেন না। কারণ আল্লাহ তাআলা সকলকে বুদ্ধি দিয়েছেন আর মানুষকে দিয়েছেন জ্ঞান। সাইয়্যিদনা আবুল বাশার আদম থেকে শুরু করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীকে জ্ঞান দান করা হয়েছে। আমরা আজকে এই ইলমের মজলিসে বসতে পেরে মহান রবের কাছে শুকরিয়া আদায় করছি। আরো একবার সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে সুদীর্ঘ দিন পরে আমার কিছু পরিচিত মুখ, যেগুলি থেকে আমি সম্পূর্ণই বঞ্চিত ছিলাম, সময়ের তালে বিগত 17টি বছর আমাদের উপর দিয়ে কিভাবে অতিক্রম করেছে এটা আপনারা সকলেই জানেন। ইচ্ছে থাকলেও ভালো কাজ করবার কোনো উপায় আমাদের জন্য ছিল না, বরং পদে পদে ধীরে ধীরে আমাদেরকে শেষ করে দেবার একটা প্রান্ত প্রচেষ্টা চলছিল। কিন্তু যেহেতু আলেম সমাজ, আল্লাহ রাসূল বলছেন আল উলামাউ মিসবাহুল আরদ, আলেমরা হলো সমাজের আলো। সুবহানাল্লাহ। আর আলোর চরিত্রই হলো অন্ধকারকে দূরীভূত করে দেওয়া। যেখানে আলো ঠিকরে পড়ে, এটা যদি সূঁচের আগার মতো ছোট্ট হয়, তবুও সে জায়গাটা আলোকিত হয়ে থাকে। আল্লাহু আকবার। অতএব ইলমের মূল উদ্দেশ্যই হলো আলেমের সিনার মধ্যে আল্লাহ তাআলা এজন্য দেন যে তার দ্বারা যেন জগৎটা আলোকময় হয়ে যায়। যেহেতু কোরআনের মৌলিক উদ্দেশ্যই হলো ইখরিজনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনের মৌলিক উদ্দেশ্যই হলো মানুষ যে সমস্ত বিভ্রান্তির অন্ধকারের অতল তলে তলিয়ে আছে, এই বিভ্রান্তির অতল তল থেকে তাদেরকে সেঁচে উঠিয়ে তাদেরকে যেন একটা সমুজ্জ্বল জাতিতে রূপান্তরিত করা যায়। এটি হলো কোরআন কারীমের মৌলিক উদ্দেশ্য। আমরা সেই মজলিসে বসতে পেরেছি, এজন্য আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। আর এই ইলমের যিনি মুআল্লিম ছিলেন, যিনি সমস্ত পৃথিবীর শিক্ষক ছিলেন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সংস্পর্শে আসবার কারণে এ জাতির বিগত দিনে কি উন্নতি হয়েছে সেটা আমরা দেখেও না দেখার ভান করছি, অথবা বুঝেও না বুঝার ভান করছি, অথবা অন্যের তন্ত্রে মন্ত্রের অধবতিত অতল অন্ধকারে তলিয়ে আমাদের জীবন বাগিচাকে আমরা নষ্ট করে ফেলেছি। যার কারণে গোটা পৃথিবীতে আজকে মুসলমানরা মাথা উঁচু করে না দাঁড়িয়ে অন্যের বিভ্রান্তির অতল তলে পিষ্ট হয়ে নিজেদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে ফেলেছে। যার কারণে
আজকে মানুষের গড়া নীতি ও আদর্শ, যা কখনোই পূর্ণাঙ্গ নয়। মানুষ কখনো কোনো আইন রচনা করতে এই দৃষ্টতা, স্পর্ধাটা আল্লাহ তাআলা কখনো বান্দাকে দেন নেই। কারণ তিনি হলেন বান্দার সৃষ্টিকর্তা, তিনি হলেন বান্দার রব, তিনি লালন পালন করেন আমাদেরকে, আর তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং পূর্বে যারা এসেছিলেন তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। আমি স্রষ্টাকে বিশ্বাস করব, কিন্তু স্রষ্টার নিয়ম মানব না, এইরকম মানুষকে আল্লাহ তাআলা কখনো মুমিন বলে মেনে নেবেন না। এটা বুঝতে হবে ভালো করে। প্রিয়জন, আমরা ওমরের কথা এত বেশি বলি কেন? সাহাবা তো আবু বকরও ছিলেন না? শুধু তাই না, হযরতে আবু বকর সম্পর্কে রাহমাতাল লিল আলামিন নবী দো জাহান তিনি কি বলেছেন? এটা মুস্তাদরাকে হাকিম, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, বুখারী শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ এবং শামাইলে তিরমিজি। এটা ভালো করে লক্ষ্য করুন। মা তলাআতিশ শামসু ওয়ালা গারাবাত বা'দান নাবিয়্যিনা ওয়াল মুরসালিনা আলা আফযালি মিন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বলেছেন যে রাসূলের পরে আবু বকরের চেয়ে মর্যাদাবান কোন ব্যক্তির উপর দিয়ে সূর্য উদয় অস্ত হয়নি। কথাটা কি বুঝে আসছে আপনাদের? নবীগণ, রাসূলগণ তাদের মধ্যে সূর্য গড়িয়েছে, কিন্তু নবী রাসূলের পরে আবু বকরের মতো মর্যাদাবান কোন মানুষের উপর দিয়ে সূর্য আলো বিকিরণ হয় নাই। আল্লাহু আকবার। তার মানে হলো সূর্য নিজেও ধন্য যে তিনি আবু বকরকে একটু বিকিরিত আলো দিতে পেরেছেন। সূর্যও ধন্য, আর সূর্যের মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন ধন্য। সুবহানাল্লাহ। আসলে কোরআন এবং হাদিসের এই কথাগুলি আমরা যত সহজে বলি, মানুষেরা জ্ঞানের ভিন্নতার কারণে বিষয়টাকে ততটা উপলব্ধি করতে পারে না। যেমন হযরত ওমর প্রথম জীবনে পারেননি বলে রাসূলের সান্নিধ্যে পৌঁছতেই পারেনি। হযরত ওমর যখন সৈনিক ছিলেন, রাসূলের হাতে হাত রেখে যখন সৈনিক হলেন, ঐতিহাসিক কথা হলো ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার রিসালার মধ্যে লিখেছেন যে প্রাদেশিক একটি এলাকা ছিল রোমে। এই রোমের এই প্রাদেশিক এলাকাটা মুসলমান বিজয় লাভ করলেও, আবু বকর বিজয় লাভ করলেও, হযরত ওমরের নেতৃত্বে পরবর্তী যে জিহাদটা সেখানে অনুষ্ঠিত হলো, ওনার যে সেখানে গেলেন, এখানে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3000, আর ওদের পক্ষে সৈন্য ছিল পুরা 1 লক্ষ। পুরা 1 লক্ষ। আবার একটু বাংলার ইতিহাসটাকে আপনারা নিয়ে আসেন। নবাব সিরাজউদ্দৌলার সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষের উপরে, আর ক্লাইভের সৈন্য সংখ্যা ছিল মাত্র 30,000। বিজয় লাভ করেছিল কারা? ক্লাইভ। কেন? এটা হয়েছিল মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টি হবার কারণে, ঐক্যে ফাটল হয়ে থাকবার কারণে, একে অপরকে সহযোগিতা সহমর্মিতা না দেওয়ার কারণে। এদের চারিত্রিক বৈশিষ্ট্য যখন বিক্ষিপ্ত পঙ্গুপালের মতো হয়ে গেল, ওরা নিজেরা নেতৃত্বের দাবি অন্যের কাছে চেয়ে নিয়ে সেখান থেকে নিজের সুবিধা গ্রহণ করতে গিয়ে বাংলার স্বাধীনতার পতাকাটাকেই সেখানে সর্বনাশ করে দিল। আর হযরত ওমরের মাত্র 30,000 সৈন্য 1 লক্ষ সৈন্যকে পরাজিত করে উনি যখন মদিনার রাজধানীর দিকে আসতে গিয়ে মরুভূমির ভিতরে একটা উপত্যকা ছিল, এখানে একটা ছোট টিলা ছিল, সূর্যের অত্যন্ত প্রখর রৌদ্র ছিল, মরুভূমির মোটা বালিকাগুলি তামার মতো উত্তপ্ত হয়েছিল, সাহাবীগণ ঘেমে যাচ্ছিলেন, চিপ বেয়ে বেয়ে ঘাম ঝরছিল, চুলগুলো উস্কো খুস্কো হয়ে গিয়েছে, গরমের এই তেবান্তরের মধ্যে তারা একেবারে প্রাণটা উষ্ণগত প্রায়। কিন্তু হযরত ওমর এই উপত্যকার উপরে, এই টিলার উপরে দাঁড়িয়ে থাকলেন, নিশ্চিত দাঁড়িয়ে আছেন, কিছুই বলছেন না, সাহাবীরাও কিছু বলছেন না। দুজন সাহসী সাহাবী এসে বললেন, আমিরুল মুমিনিন, আপনি এখানে নিরর্থক দাঁড়িয়ে আছেন কেন? হযরত ওমর
এটি চোখ থেকে পানি বেরিয়ে গেল। সাহাবাগণ বললেন, যদি গোস্তাকি হয় ক্ষমা করে দেবেন মেহেরবানি করে। আমরা জানতে চাই এখানে নিশ্চুপ কেন দাঁড়িয়ে থাকবো? এখানে তো কোনো কাজ নেই, আর আমরা যুদ্ধে বিজয় লাভ করেছি, সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন বললেন, আমার জীবনের সেই স্মৃতি আজকে আমাকে কাঁদিয়েছে। সেটি হলো, আমি যখন আমার পিতার সংসারে ছিলাম, আমি উট দুম্বা বকরিগুলো চড়াতাম মাঠের মধ্যে। চেটিয়াল ময়দানে প্রসারিত প্রশস্ত মাঠ ছিল, কিন্তু আমার পশুগুলি খেয়ে পেট ভরত না, কারণ আমি ওদের দিকে লক্ষ্য না রেখে আমার দুষ্টুমির দিকে বেশি লক্ষ্য রাখতাম। আমার সেই নিকৃষ্ট মুহূর্তের কথা মনে পড়ছে, যার প্রতিটি মুহূর্ত আমার জীবনটাকে ব্যর্থ করে দিয়েছে। আমার জীবনটা ব্যর্থ ছিল, আমি কোন সার্থকতায় পৌঁছতে পারি নাই। আমি বিশ্বনবী সরকার দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পেয়েছি, কিন্তু গ্রহণ করিনি, বরং তার সঙ্গে আমার বৈরী ছিল, বিরোধ ছিল। আমি সন্ধ্যে ঘন মুহূর্তে যখন আমার পশুগুলিকে বাড়িতে নিয়ে আসতাম, আমার আব্বা আমাকে এত পিটানি দিত, আমাকে এমন মারতো, আঘাত করত, যে আমি ক্ষিপ্ত হতাম, কিন্তু পিতা বলে কিছু বলতে পারতাম না। তবে বেয়াদবিটা বাদ দিতাম না মোটেই। কোন একদিন পশুগুলি একেবারেই শূন্য পেটে বাড়িতে এলো। আমার আব্বা জান আমার উপরে এতটা ক্ষিপ্ত হয়ে গেলেন, আল্লামা ইমাম রাজি রাহমাহুল্লাহ আইনুল বাহার নামে একটা কিতাব লিখেছেন, এবং আব্দুর রহমান জামি রাহমাহুল্লাহ ওনার লেখা একটা কিতাব রয়েছে মাওয়াইবেলা দুনিয়া, কাউলুল ফসলের ভিতরে তিনি লিখছেন যে পিতা আমাকে এমন করে মারলো তো মারলই, ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমাকে বলল, দূর হ আমার বাড়ি থেকে, তোর মতো ওমরকে দিয়ে কিছুই হবে না। আমার পিতার সার্টিফিকেট হলো যে ওমরের দ্বারা পৃথিবীতে কোনো কিছুই হবে না। এটা ছিল আমার মুশরিক অবস্থায়। আমি যখন আল মুতাআব্বিদা বিলা ফিকহিন কাল হিমার ফিত তাওহুদ, আমি যখন এলেমহীন পশু ছিলাম, এলেমহীন পশু, আর রাসূল তাই বলেছেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, থিওলজি, জিওলজি, সোশ্যালজি সব আপনি জানেন, সর্বদিক দিয়ে আপনি অত্যন্ত চৌকস, কিন্তু আরবির দিক দিয়ে আপনি একেবারেই শূন্য, এলেম শূন্য। আমি শুরু করেছিলাম কি যে, নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমরা একটা এলেমের মজলিসে বসে আছি। এলেম ওমর ছিল এলেমহীন, কোরআনহীন, রাসূলের চরিত্রহীন, সব হীনতা দীনতা তার মধ্যে ছিল। কিন্তু যখন হযরত ওমর বলছেন, শোনো সাহাবারা, 30,000 সৈন্য রাসূলের তৈরি করা ছাত্রগুলি, শোনো, আমার যখন কোরআনের সঙ্গে সম্পর্ক ছিল না, রাসূলের সঙ্গে সম্পর্ক ছিল না, আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিল না, বিশ্বাসের সঙ্গে সম্পর্ক ছিল না, সেদিন আমি ছিলাম নিরর্থক একজন জ্ঞানহীন মানুষ, পশুর মতো মানুষ। কিন্তু যেদিন কোরআনের সঙ্গে সম্পর্ক হলো, সেই কোরআনে কারীম আমাকে অর্ধ দুনিয়ার বাদশা বানিয়ে দিল। হযরত ওমর ছিলেন অর্ধ দুনিয়ার বাদশা। এইটাতে কথা হচ্ছে না, এই যে অর্ধ দুনিয়ার বাদশা তিনি হলেন, না হোক সমস্যা নেই, শুনতে তো পাচ্ছেন আপনারা। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআনের সঙ্গে যখন তার সম্পর্ক হয়ে গেল, হযরত ওমর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ বলবো না? নৈতিকতা, আদর্শ, চরিত্র, তার শক্তি, তার সামর্থ্য, তার ইতিহাস, তার ঐতিহ্য, ব্যক্তি, ব্যক্তিত্ব, সমাজ, রাষ্ট্র, পরিবার, জীবন, সর্বদিক থেকে হযরত ওমর হয়েছেন একজন কামিলে মুমিন। আলহামদুলিল্লাহ। তার মূল্য কত বেড়েছিল রাসূলের মুখেই শুনুন। নবীজি বলেছেন, আমার পরে কোনো নবী নেই, লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও নেই, রাসূলও নেই। এই কথাটা লিখেছেন হযরত ইমাম রাজি রাহমাহুল্লাহ, তার কিতাবের মধ্যে এসেছে, দলিল ভিত্তিক 6টি হাদিস থেকে এসেছে। এখানে মুসান্নিফ যিনি, তিনি বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে এই কথা বলছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা তো রাসূলের মতোই নাকি?
সুবহানাল্লাহ বলবো। রাসূল যখন বলছিলেন তখন রাসূলের চেহারাটা মনে হচ্ছিল আর উজ্জ্বল থেকে উজ্জ্বল হয়ে যাচ্ছে। রাসূলের দৈহিক শক্তি যেন বেড়ে যাচ্ছে, রাসূলের কথার স্পিরিট যেন আরো ছুটে চলছে, রাসূলের কথার সৌন্দর্য মনে হচ্ছিল মুক্তার দানার মতো ছড়িয়ে যাচ্ছে। অন্ধকার রাত্রে মানিক রাখলে চতুর্দিকে যেমন আলোকিত হয়ে যায়, প্রিয় নবীজির চেহারার ভিতরে তেমন একটা স্বাদ অনুভব করতেছিলাম। আমরা স্তম্ভিত হয়েছিলাম, সঙ্গীত হয়েছিলাম, আনন্দিত হয়েছিলাম, উল্লসিত হয়েছিলাম, উদ্বেলিত হয়েছিলাম। আমাদের সমুজ্জ্বল মুখের দিকে তাকিয়ে বিশ্বনবী কথাটা বলতে একটু দম নিচ্ছিলেন, যাতে আমাদের আগ্রহটা আরো একটু বেড়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে কোনো নবী রাসূল নাই। এই তরিকা যদি থাকতো তাহলে নবী যিনি হতেন আমার উম্মতের ভিতরে তিনি হতেন হযরত ওমর। ওমরের জীবন সার্থক হয়েছে কার সঙ্গে সম্পর্কের কারণে? কোরআনের সঙ্গে সম্পর্কের কারণে। আজকে মুসলমানরা কোরআন মুক্ত মুসলমান, কোরআন মুক্ত, কোরআন যুক্ত নয়। সাহাবীদের ঘরের মধ্যে ঢুকলে দুইটা জিনিস, মানে তিনটা জিনিস বেশি পাওয়া যেত। ইমাম জাওজি রাহমাহুল্লাহ উনি তার কিতাবের মধ্যে লিখছেন তিনটি জিনিস। একটা হলো কোরআনে কারীম, যা সাহাবারা সদা সর্বদা সবসময় তেলাওয়াত করতেন। শানিত অস্ত্র রেখে দিলে ওই অস্ত্রে মরিচা পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু সর্বক্ষণিক যদি ওকে ধার দেওয়া যায় তাহলে ওর ভিতরে কখনো মরিচা লাগবে না। কোরআন থেকে যখন আমরা বিচ্ছিন্ন হয়ে যাব, কোরআন তেলাওয়াত থেকে যখন আমরা বিচ্ছিন্ন হয়ে যাব, কোরআনের শিক্ষা ও আদর্শ থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যাব, কোরআনে কারীম থেকে যখন নিজেকে আলাদা করে নেব, তখন আমার ঈমানটা আস্তে আস্তে কমতে থাকবে। প্রেসারের চাপ দিলে যেরকম পারদ উপরের দিকে উঠতে থাকে, আবার হাওয়াটা ছেড়ে দিলে পারদটা নিচের দিকে নেমে আসে। কোরআন থেকে যদি আলাদা হই, হাদিস থেকে যদি আলাদা হই, নবী থেকে যদি আলাদা হই, ওলিয়া উলিয়া থেকে যদি আলাদা হই, আলেম থেকে যদি আলাদা হই, তাহলে আমাদের ঈমানের জৌলুস আস্তে আস্তে কমতে থাকবে, পারদটা নিচের দিকে নামতে থাকবে। এটাই হলো আমাদের সর্বনাশ। আমরা এখানে এক নম্বরে চরিত্র হারিয়ে ফেলবো। আজকে বাঙালির চরিত্র, আমাদের চরিত্র আমরা যদি তুলনা করি, চরিত্র বলতে শুধু যদি আপনি আপনার দেহের কথা বোঝেন তাহলে এটা মারাত্মক ভুল, এটা মারাত্মক ভুল। আমার বন্ধু ছিলেন, উনি বললেন যে আমি আমেরিকাতে একটা ফ্ল্যাটে গেলাম। এটা জাপানের ঘটনা। উনি বিশ্বের প্রায় 57টি রাষ্ট্র ভ্রমণ করেছেন। ভ্রমণ হলো তার নেশা এবং পেশা। সিরাজগঞ্জে বাড়ি, ওনার দোকানের নাম হলো মেহমান। আমার এলাকার উনি ভগ্নিপতি। তো বলেন জাপানে আমি কত নম্বর ফ্ল্যাটে আমি জানি না, আমি চাবি হারিয়ে ফেলেছি। এমনকি আমি যে রুমে থাকবো রুমটাও হারিয়ে ফেলেছি। আমি খুব চিন্তিত। দেয়ালে পিঠ লাগিয়ে আমি যখন হাঁপাচ্ছিলাম, ক্লাস 8-এ পরে একটা মেয়ে আমাকে এসে বলছে যে এই অবস্থা কেন আপনার? সে খুব ভালো ইংরেজি বলতে পারে। তাই আমি বললাম যে খুকুমণি, আমি আমার রুমটাও হারিয়ে ফেলেছি, চাবিটাও হারিয়ে ফেলেছি। তো সে ফুল বিক্রি করতো, ফুলটা ওখানে রেখে, ফুলের দানিটা এখানে রাখলো, রেখে আমাকে সঙ্গে করে নিয়ে চললো। তা আমি বললাম যে তুমি যে ফুল দানিটা এখানে রেখে দিলে এটা হারিয়ে যাবে না? সে তখন বললো যে হারিয়ে যাওয়ার শব্দটা জাপানে নাই। হারিয়ে যাওয়ার শব্দটা জাপানে নাই, কারণ আমরা সবাই সবার আমানতদার। আমরা কোনো আমানতের খেয়ানত আমরা করি না। আমাকে নিয়ে চললে নির্ধারিত সেই জায়গায় গিয়ে চাবিটাও পেয়ে গেলাম। কে যেন কুড়িয়ে নিয়ে এসে ম্যানেজারের কাছে জমা দিয়েছে। আমরা হলে তো কান খোঁচড়াতাম, দাঁত খোঁচড়াতাম, ছুঁড়ে ফেলে দিতাম। কিন্তু এই চাবিটি হারাবার কারণে ওই লোকটি কত বড় ক্ষতিগ্রস্ত হবে এই চিন্তাই আমাদের মনের মধ্যে থাকতো না। আমাকে সেই রুমে নিয়ে গেল। তা আমি তাকে বললাম থ্যাঙ্কস, তুমি যে আমাকে এই উপকারটুকু করলে জন্য ধন্যবাদ দিলাম। সে বলল নো 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 থ্যাঙ্কস, কখনো হতে পারে না। আপনি কেন আমাকে ধন্যবাদ দেবেন? যদি ধন্যবাদ দিতেই হয়, হু ইজ গড? কাকে ধন্যবাদ দিবেন?
আপনি বিপদে পড়েছেন, আমাকে পেয়েছেন, আমার দ্বারা আপনার কাজটা সমাধান হয়েছে। এটা করিয়েছেন কে? হু ইজ গড। আপনি আপনার মনের যে মানে অনুভূতিটা আপনি কি দিয়ে বিচার করবেন তাদেরকে? তারা ধন্যবাদ নিতে চায় না। বরং আমরা যদি কাউকে পেরেশান করতে পারি তাহলে মনে মনে আনন্দিত হই। আমরা যদি কথার ভেতর দিয়ে কাউকে ঠকাতে পারি নিজেকে অত্যন্ত হিরো বলে দাবি করি। আমরা অন্যের ক্ষতি যদি করতে পারি অট্ট হাসিতে ফেটে পড়ি। মানসিকতা, এই মানসিকতা কেন তৈরি হয়েছে তাদেরকে? আমি খুঁজলাম, গিয়ে দেখলাম হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন কন্টিনিউ টিচার ছিলেন, রিচার্ড এডওয়ার্ড। উনি নাটক লিখতেন, সাংস্কৃতিক বিভাগের প্রধান ছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। ওনার একটা চটি বই আছে 84 পৃষ্ঠার একটা নাটক। সেখানে গিয়ে দেখলাম যে আমাদের মন এবং মানসিকতা তৈরি করবার জন্য আমাদের সব জন্মের পরে কোনটা বেশি প্রয়োজন, এই কথা লিখতে গিয়ে উনি বলেছেন, স্ট্রাইক হোয়াইট দ্য আয়রন ইজ হট। কামারেরা যখন লোহাটাকে কয়লার ভিতরে ফেলে দিয়ে পোড়ায়, পোড়াবার পরে যখন লাল গনগনি হয়ে যায়, তো এইটার উপরে পিটায়, স্ট্রাইক করে, পিটানি দেয় না? এতে করে দাও হয়, পোড়াল হয়, খুন্তা হয়, কাশি হয়, নিরুনি হয়, সবই হয়। এটা পুড়িয়ে পিটানোর কারণে। এটা বুঝিয়েছেন উনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে। আপনি যদি সঠিক অর্থে সময় মতো শিক্ষা ও আদর্শ শিক্ষা না দেন, তাহলে যৌবনকালের যে শিক্ষা ও আদর্শ, এইটার দ্বারা সমাজের কোনো লাভে আসবে না। আমাদের মানসিকতাটা, নবীজি বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতি। তোমার সন্তান ভূমিষ্ঠ হবার পরে প্রথম নামাজ কি? এটি কথা বলি ভাই, অনেকদিন পরে আসছে, এটি মন খুলে কথা বলি। আমার ছোট্ট শিশুটি আগামী দিনে আপনার জায়গায় আসবে, আপনি যেখানে আছেন তার সে বেশি অগ্রসর হবে। কথা বলে। আমার এক ফ্রেন্ড আছে, সে নিজের নাম সই করতে পারে না, কিন্তু তার বড় ছেলেটা FRCS বাংলাদেশে ডিগ্রি অর্জন করবার পরে চাকরি হয়েছে, চাকরি ছেড়ে দিয়ে সে চলে গেছে আমেরিকাতে। অথচ তার বাবা সই করতে পারে না। কিন্তু বাবার দায়িত্ব ছিল সকালে ঘুম থেকে উঠে না বুঝলেও ছেলেদেরকে পাশে বসে লেখাপড়া করাতেন। বলে দিতে পারতেন না, কিন্তু লাঠি হাত থেকে নামাতেন না। স্ট্রাইক হোয়াইট দ্য আয়রন ইজ হট। ওই ছোট্টবেলার যে পিটানি আজকে সেই ছেলেটাকে বাংলাদেশের সর্বশীর্ষে শিক্ষিত করে দিয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের ইমাম সাহেব সূরা ফাতিহা কয়টা বছর এখানে তেলাওয়াত করেন, এর অর্থ আমরা বেশিরভাগ লোকই 90.90 আমরা অর্থ জানি। সামি আল্লাহু লিমান হামিদা বললে কি জানি? তাহলে আমরা ওয়া আহসিনু, আল্লাহ বলছেন তুমি কি অর্জন করো? সত্যবাদিতা, সততা, নিষ্ঠা, কর্মঠ এবং মানুষের প্রতি গ্রহণযোগ্যের দাবি নেওয়ার জন্য ওয়া হাসিন, তোমার এমন একটা উত্তম চরিত্র তোমার মধ্যে তুমি তৈরি করো, যে চরিত্রের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তোমাকে মানব রূপে প্রতিষ্ঠা করবেন। আর কিয়ামতে লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। মর্মান্তিক সত্য, আমার দেশের মানুষ নামাজ পড়ে কিন্তু শিরিক করে, রোজা রাখে কিন্তু শিরিক করে না? এই যে কোরআন শরীফটা আমার কাছে রাখা হয়েছিল না, হলো আচ্ছা থাক। কোরআনে কারীম এর প্রথম থেকে শেষ পর্যন্ত কি সত্য না কিছু সত্য কিছু মিথ্যা? কথা বলে। এই কোরআনে কারীমটা এটা কি সর্বই সত্য? সর্বই সত্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা কোরআন শরীফ, একটা এলাকায় উনি ভ্রমণ করতে গিয়েছেন। বুখারী শরীফের হাদিস শোনাচ্ছি আপনাদের। তো কোরআন শরীফটাকে জরির কাপড় দিয়ে পেঁচিয়েছে, আর জরির মাঝখানে স্বর্ণ দিয়ে এটাকে জড়িয়ে পেঁচিয়ে কোরআন শরীফটাকে নিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদকে উপহার দেওয়া হলো।
উনি স্বর্ণটা খুলে ফেললেন, খুলে ফেলে বললেন যে আমার কাছে স্বর্ণের কোনো মূল্য নেই, এর কোনো মূল্য মোটেই নেই, এটা তুচ্ছ, এটা তাচ্ছিল্য। কোরআন শরীফের মূল্য কখনো জরি জামা আর সোনা দিয়ে পেঁচালে হয় না। কোরআন শরীফের মূল্য তখন হয় যখন এটাকে বিশুদ্ধ করে তেলাওয়াত করা হয়। ইমাম সাহেব যদি শুদ্ধ কোরআনে কারীম তেলাওয়াত করেন, তাকশাইরু মিন জুলুদুহুম, প্রথমে আপনার চামড়ার তলে একটা ঝাঁকুনি লাগবে। আল্লাহু আকবার। আপনার চামড়ার নিচে একটা ঝাঁকুনি লাগবে। জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, আপনার বিশুদ্ধ অন্তরের ভেতরে এই কোরআন কারীম তেলাওয়াত শুনলে জিকির পয়দা হবে, জিকির শুরু হয়ে যাবে। তো জিকিরটা কি? জিকির মানে মসজিদের ভিতরে আসবেন, গোল হয়ে বসবেন, আর এত জোর বলবেন যাতে মসজিদের তলা ফেটে যায়, এর নাম কি জিকির? আপনি এখানে জিকির করবেন আর ঈশ্বরদী বাজারের ভিতরে ভেজাল মাল বিক্রি করবেন, তাহলে জিকির আর মাল, ভেজাল মাল কোন মিল? ফাহুয়াল মুনাফিকুন, এই লোকটা কি? এই লোকটা। তাহলে এই হাতটা সত্যের পথে লড়তে পারবে না, সত্যের পথে লড়তে পারবে না। এই হাতের সঙ্গে 5টা আঙ্গুল আছে, এই আঙ্গুলগুলো আল্লাহ তাআলা দিয়েছেন ভালো কাজ করার জন্য, মন্দ কাজ করার জন্য। পাটা দিয়েছেন কেন? খারাপ কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য। আপনাকে চোখটা কেন দিলেন? ভালোটা দেখবার জন্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওদের শোনালেন, তাম পৃথিবী যদি একটা পাল্লায় তোলা হয়, আরবির একটা অক্ষর যদি একটা পাল্লায় তোলা হয়, তাহলে একটা অক্ষরের ওজন বেশি হবে, দুনিয়াটা হালকা হয়ে যাবে। কেন হালকা হবে? হালকাটা ওই কারণে হবে যে ওমরের মধ্যে এই কোরআন কারীমের কোন শিক্ষা ও আদর্শ ছিল না। শিরিক করার কথা আমি আপনাকে কেন বললাম? বললাম তো ওই কারণে যে আপনি কোরআনকে সত্য জানেন, কিন্তু কোরআন যে বিচার চায় সেই বিচারকে আপনি পছন্দ করেন না। এই রাইটস কি আপনার আছে? আপনি যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, স্কুলে ভর্তি হয়েছেন, হেডমাস্টার ডাক দিয়ে বলল, বাবা আমার স্কুলের নিয়ম নীতি হলো 10টায় আসতে হবে, 1 মিনিট পরে আসতে দরজা বন্ধ হয়ে যাবে। ছেলেটা 1 মিনিট পরে গেল, দরজা বন্ধ পেল। যখন দরজা বন্ধ হলো, তার গার্জিয়ানকে এসে বলল, আব্বু তুমি মাসে টাকা দাও, স্যারকে কুর্নিশ করো, সালাম দাও, অথচ 1 মিনিটের জন্য আমার দরজা বন্ধ করে দিল। আপনি তখন হাতের মুঠে একটা লাঠি নিয়ে হেডমাস্টারকে শাসন করতে গেলেন, কাজটা ন্যায় না অন্যায়? কারণ প্রথম বিধানটা হলো 10টার মধ্যেই আসতে হবে। এই দেখুন একটা গ্লাস আছে, একটু ফাঁকা, এটা খুলি দিয়ে যদি ভরে দিই, এর মধ্যে যদি নতুন কিছু ঢোকাতে চান তাহলে এখান থেকে কিছু পানি পড়ে যেতে হবে, নইলে ওইটা ঢুকবে না। একটা সুলাই ঢোকাবো, এর মধ্যে ঢুকবে? সুলা যে পরিমাণ, ওই পরিমাণ পানি ওখান থেকে আউট হতে হবে, তাহলেই সুলা ওর মধ্যে জায়গা পাবে। আপনি এত বোঝনেওয়ালা, কোরআন নাজিল হলো, পরিপূর্ণ হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে রাসূল দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, তার মানে গ্লাসটা ভরে দিলাম। আপনি সেখানে আইন রচনা করলেন দেশ চালানোর জন্য, আপনি আইন রচনা করলেন সমাজ চালানোর জন্য, আপনি আইন রচনা করলেন রাষ্ট্র চালানোর জন্য, আপনি অর্থনীতির ব্যাপারে লিখলেন, আপনি পররাষ্ট্রনীতির ব্যাপারে লিখলেন। এই রাইটস আপনাকে কে দিয়েছে? কে দিয়েছেন? শয়তান। এই গুড, থ্যাংক ইউ। এটা দিয়েছে নূহ আলাইহিস সালামের মূর্তি নির্মাণ করেছিল শয়তান। ইয়াগুস, শয়তান, এরা নবী ছিল। শয়তান দেখলো ভালো কায়দায় এদেরকে শয়তানি করানো যাবে না, এই জন্য তারা বলল যে তোমাদের পূর্ব মুরব্বী যারা ছিল, সূরা নূহের ভিতরে দেখুন, পূর্ব মুরব্বী যারা ছিল নিঃসন্দেহে তারা ভালো মানুষ ছিল, তোমরা যদি তাদেরকে চিরস্মরণীয় করতে চাও তাহলে তাদের মূর্তি তৈরি করতে হবে, তাহলে স্মরণ হবে। আর মূর্তি যখন তৈরি হবে তার মূর্তির কাছে মাথা বড় নত করবেই শয়তান জানতো। আমরা কোরআনকে বিশ্বাস করি কিন্তু আল্লাহর আইনকে মানি না।
আমরা মানব রচিত আইনের কাছে মাথা নত করি। ইয়োর অনার বলে যে অনারেবল ডিসিশন নিতে যাই, সেই ডিসিশনটা কোরআন হাদিস সম্মত নয়। মাথায় টুপি আছে, গায়ে দাড়ি আছে, মুখে দাড়ি আছে, গায়ে জুব্বা আছে, আমাকে দেখলেই মুসলমান মনে হয়, কিন্তু আমি আল্লাহর আইন মানি না। আর আমি বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তাহলে আমার বাস্তব ফিল্ডে ওই চরিত্রটা আর ইয়াকা না'বুদু চরিত্রটা কখনো এক হতে পারে না। আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার কুরতুবী তাফসীরে কুরতুবীর মধ্যে হাসিয়ার মধ্যে লিখেছেন রিজকান হাসানা, রিজকান হাসানা, উত্তম রিজিক কথা বলতে গিয়ে একটা দৃষ্টান্ত দিয়েছেন। একজন সাহাবী তার স্ত্রী সহ একটা ঝুপড়ির মধ্যে থাকেন, ইসলাম কবুল করেছেন, বাড়ি হারিয়েছেন, উট হারিয়েছেন, দুম্বা হারিয়েছেন, কাফেররা মারধর করে নিয়ে নিয়েছে। কিছুদিন আগেও আমাদের নিজের বাপের ভিটা অন্যের দখলে চলে গেছে, আমরা কিছুই করতে পারি নাই, কারণ আইন আমাদের সপক্ষে কাজ করে নাই। আজকে যখন 7 জনকে ফাঁসির কষ্টে ঝোলানো হবে বলে ঘোষণা দেওয়া হলো, এর প্রতিবাদে একটা কালো পতাকাও বাংলার জমিনে ওঠে নাই, কারণ কিছুটা হলেও ন্যায় বিচার হয়েছে। আজকে পত্রিকা আসছে না, মাথা চাকান কথা বলেন, কোন পাগলে ধরল আপনাদের? আসে নাই? পত্রিকা তো অনেকেই পড়ি আসছে। আরে পত্রিকা না আসছে, ফেসবুক তো এখন ঘরে ঘরে। ইঁদুর বাঁদরের সে মোবাইল বেশি হয়ে গেছে দেশে, কথা বলে না, ইঁদুর বাঁদরের সে মোবাইলই বেশি। তো বুঝবেন না কেন? যদি এই 17 বছরে এই বছর হতো, এই রায় কোনোদিনও আসতো না। মানুষ যখন সঠিকের দিকে রওনা করে, বিচার তখন সৎ পথ ফিরে পেতে থাকে। এটাই বিচার, এটাই রাইট। আপনি সব মানেন, আপনি অনেক জিকির করেন, আপনি সারা রাত তাহাজ্জুদ পড়েন, কিন্তু সকালে উঠে মানব রচিত আইনের নেতাকে মানেন। এটা মুসলমানের কাজ, এটা কাফেরের কাজ। এই কাজটা কাফেরের কাজ। নামাজ যেমন ফরজ, ইলম অর্জন করা তেমন ফরজ। আপনি আল্লাহ বলছেন ওয়াহসিনু, তুমি উত্তম হও, সঠিক হও, সুন্দর হও। আপনি সঠিক সুন্দর কি দিয়ে হবেন? তার ম্যাটেরিয়ালস কি, তার রাইটসটা কি, তার ফিলিংসটা কি, এটা কি আমি জানি? আমি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন 3 রাত 24 ঘন্টা ফরজ নামাজে প্রায় 40 বার তেলাওয়াত করি, অথচ ইয়াকা না'বুদু বলি, ওয়া ইয়াকা নাস্তাঈন বলি, কিন্তু আল্লাহর কাছে সাহায্য না পেয়ে অন্যের কাছে সাহায্যের জন্য চিন্তা ভাবনা মগজের মধ্যে খাটাই। এই দুই চরিত্রকে আল্লাহ কখনো ভালোবাসতে পারেন না। সমাজনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, ব্যক্তিনীতি, পারিবারিক নীতি কোরআনে কারীম ঘোষণা করেছে, করেছে না করেনি? এর মধ্যে সবটা আছে না নেই? তা আপনি কোন আক্কেলের মাথা খাইয়া যে লোকটা আপনার কাছেই লাল পানি খায়, বসে সিগারেট টানে, নামাজ পড়ে না, তাহাজ্জুদের বালাই নেই, নিজের স্ত্রীও পর্দায় থাকে না, আবার নিজের মেয়েরাও পর্দায় থাকে না, কথা বলেন? তারা গান বাজনা তাসপাশানিয়া মত্ত থাকে, আর পথে যখন নামে তখন আপনি তাকেই নেতা মানেন, তার পিছনেই ঘোরেন। এই চরিত্রের নাম কি মুসলমান হতে পারে? তাহলে চলে যাই মক্কায়। মক্কা থেকে রাসূল মদিনাতে গেলেন না? আলেম ভাইরা তো আছেন, বিশেষ করে সালাম ভাই তো আলহামদুলিল্লাহ আলেম মানুষ। আব্দুল্লাহ ইবনে সালাম রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নবী এতে আমার কোনো সন্দেহ নেই। রাসূল আলহামদুলিল্লাহ, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়ে নিলাম, কিন্তু আপনার সাথে কিছু কনফিউশন আছে। কি? বলে যে ইহুদিদের জন্য উট খাওয়া হারাম, উট খাওয়া হারাম, কিন্তু আমি তো ইহুদি ছিলাম, এত তাড়াতাড়ি তো উটের গোশত আমি হালাল বলতে পারি না। আল্লাহ রাসূল মৌনতা অবলম্বন করলেন, সূরা মুনাফিক নাযিল হয়ে গেল, সূরা মুনাফিক নাযিল হয়ে গেল। এটা খাওয়ার বিষয় নিয়ে। কিসের বিষয়? 1 2 হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করে যখন ফিরে আসতেছেন, ফেরার পথে একটা কবরস্থানের কাছে চলে এলেন। বুখারী শরীফের কিতাবুল মাগাজিন
এর শানের মধ্যে কাশফুল বাড়ি কিতাবের 18 খণ্ডের মধ্যে পৃষ্ঠার কথাটা আবার ভুলে গেলাম, সেখানে এসে দেখলেন যে একটা মৃত্যু লাশ কিন্তু উলঙ্গ হয়ে পড়ে আছে। লাশটা পচে নেই, কিন্তু উলঙ্গ হয়ে পড়ে আছে। এলাকার লোকজনকে তিনি ডাকলেন। বিরাট বড় ঘটনা, একটু সংক্ষিপ্ত করে বলি। আমরা তো বেশি বুঝার জাত আসলে। ধান বিক্রি করি 1160, 60 বললেই 1100 বুঝি, তার মানে আমরা বেশি বুঝি। তো এলাকার লোকদেরকে ডাকা হলো এবং বলা হলো যে এই মানুষটাকে এই অমানবিক ভাবে এখানে ফেলে রেখেছো কেন? তারা বলল, দুঃখের বিষয়, এই মানুষটাকে 5 বার আমরা কবরের মধ্যে ঢুকাইছি, একবারও কবর রাখে না, উল্কি দিয়ে ফেলে দেয়। কবরের নিচের মাটি হলে উল্কি দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। আশ্চর্য কথা, ফেলে দেয় মানে দাও কবর দাও দেখি। আবার কবরের মধ্যে নামানো হলো, খালিদ বিন ওয়ালিদের সামনেই উল্কি দিয়ে ফেলে দিল। একে উল্টানো হলো, খালিদ বিন ওয়ালিদ তার চেহারা দেখলেন এবং চিনলেন, বললেন, হ্যাঁ, একটা যুদ্ধে আমি তার সঙ্গে ছিলাম। আমার রাসূলের কাছে, আমার রাসূল যখন যাচ্ছিল লাইনের মধ্যে দিয়ে উত্তেজনা বাড়াবার জন্য, তখন সে বাম হাত দিয়ে পানি খাচ্ছিল। কোন হাত দিয়ে? আর খাওয়ার হাত কোনটা? আল্লাহর নবী তৈরি হয়ে বললেন, তুমি ডান হাতে খাও, ডান হাতে খাও মুমিনের খাওয়া, বাম হাতে খাওয়া শয়তানের খাওয়া। সে তাকিয়ে দেখলো যে 3 ভাগ তো পানি খেয়েই ফেলেছি, মাত্র 1 ভাগ বাম হাতেই শেষ করলেন। বাম হাতেই সুন্নাতকে অবজ্ঞা করেছে না করেনি? মা আতাকুমুর রাসূল ফাখুজ ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি যা নিয়ে এসেছি, আমি যেটা হুকুম দেই সেটা তোমরা ধরো। বুখারীর মধ্যে সর্বোচ্চ 17টি হাদিস আছে, রাসূল যা বলেছেন সেটা মানা ফরজ। সাড়ে প্রণীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন, সে রাসূলের কথাকে অবজ্ঞা করেছে, মাটি তাকে গ্রহণ করে নাই। আপনি প্রত্যেকদিন বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। উদাহরণ দিচ্ছিলাম, মুসান্নিফ আব্দুর রাজ্জাক হাদিসটা এসেছে অন্যান্য হাদিসের মধ্যে, বিশেষ করে আত-তারগিব ওয়া তারহিব এই হাদিসের মধ্যে এসেছে। ইমাম রাজি রাহমাতুল্লাহ সংগ্রহীত হাদিস, সহিহ হাদিস। আরেকটা বুখারীর সমতুল্য কিতাব আছে, আমরা অনেকেই জানি, সহিহুল বিহারী। সহিহুল বিহারী কিতাবের নামটা আমরা আলেমরাই জানি, আমিও জানতাম না। আমি চিটাগাং এক মুরব্বী আমার কাছে পাঠিয়ে দিয়েছেন, মহসিন এইগুলো পড়ো, আলহামদুলিল্লাহ। সেখানে বলা হয়েছে যে ওই সাহাবী এবং সাহাবিয়া প্রায় 10 দিন পর্যন্ত না খেয়ে আছেন, পেটের তীব্র ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছেন। অবশেষে স্ত্রী বললেন, স্বামী রে, আর কুলাতে পারি না, তুমি হামাগুড়িতে হলো বাইরে চলে যাও। হামাগুড়িতে বাইরে গিয়ে তোমার কোন আত্মীয় স্বজন কিংবা প্রতিবেশীর কাছে কিছু তো অন্তত নিয়ে আসো, 2-4টে খেজুর হলেও তো কিছু সময় থাকা যায়। আল্লাহর বান্দা স্ত্রীর কথায় ঘর থেকে বের হলেন ওই রকম মনোভাব নিয়ে, কিন্তু বাইরে এসে মনে হলো আমি প্রত্যেক নামাজে বলেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি বলেছি আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, আর আমি পরের কাছে সাহায্য চাইতে যাব, তাহলে আল্লাহর সাথে কি ওয়াদা করলাম? ওয়াদা নষ্ট হলো না? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এক আল্লাহর ইবাদত করে তার কাছেই সাহায্য চেয়ে আমি এখন চলে যাব বাড়ির কাছে, ধনাঢ্যশালীর কাছে 2টা খেজুর চাইতে? তা তো হতে পারে না। আবার রাসূল বলছেন, একজন মুমিন মুত্তাকিন বান্দা সর্বশেষ রেজাল্ট আউট হবে যখন সে সিজদায় পড়ে যাবে। যখন সে সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে গেলে সেখান থেকে রেজাল্ট হবে। আল্লাহু আকবার বলি। বিপদে মুসিবতে আপদে ঝড়ে ঝন্ডায় যা আছে জীবনে, আমাকে চলে যেতে হবে সিজদায়। কারণ ওয়াসজুদ ওয়াকতারি, সিজদাটাই হলো আল্লাহর কাছে চূড়ান্ত ফয়সালা। আল্লাহ সেখান থেকে ফয়সালা দিয়ে দেন। আমরা বলি আল্লাহু আকবার। আল্লাহর বান্দা কাবার চত্বরে চলে গেলেন, আল্লাহু আকবার। যেই কাবায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়ে যায়। 1 ওয়াক্ত পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হয়ে যায়। সেই কাবার গ্লাভ ধরলেন, ওই যে একটা কাপড় দিয়ে ঢেকে দেন, ধরে কিছুক্ষণ নীরবে কাঁদলেন, চোখের পানি ফেললেন।
এরপরে উনি সেজদায় চলে গেলেন। অনেকক্ষণ নামাজ পড়ে ইশারাতেই হোক, বসে হোক আর শুয়ে হোক, আল্লাহ সব পদ্ধতির নামাজই কবুল করেন। সুবহানাল্লাহ। কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম, সূরা আলে ইমরান। শুয়ে হোক, বসে হোক, যদি অক্ষম হও পশ্চিম দিকে পা দাও, মাথাটা হালকা উঁচু করে ইশারায় নামাজ পড়ো। তিনটে সুযোগ আছে, নেই? শুয়ে নামাজ পড়বেন, বসে নামাজ পড়বেন, না পারলে শুয়ে নামাজ পড়বেন। আল্লাহু আকবার বলবেন। আচ্ছা, বসেও পারেন না, শুয়েও পারেন না, কোন কায়দায় আপনি নামাজ পড়তেই পারেন না, কিন্তু আপনি ছোটবেলার থেকে মানে 10 বছর থেকে নিয়মিত নামাজ পড়েছেন। ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদাতি সুম্মা মারিসা। সুবহানাল্লাহ। 10 বছর থেকে তুমি নামাজ পড়েছো 80 বছর পর্যন্ত, এখন বৃদ্ধ, নামাজ শুয়েও হয় না, বসেও হয় না, ইশারাতেও হয় না। আজান হয়েছে মসজিদে, ফেরেশতারা কলম তুলেছে মুমিনের খাতায় নামাজের সওয়াব লিখবে। মান গাদা ইলাল মসজিদে আও রাওয়াহা আ'আদ্দালাল্লাহু লাহু জান্নাতে নুজুলা। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন, ও আমার বান্দারা, তোমাদের সঙ্গে একটা চুক্তি করলাম, আমি একটা সনদ লিখে দিলাম তোমাদের জন্য, রেজিস্ট্রি করে দিলাম। সেই হলো যে তুমি যদি আনন্দের সাথে মসজিদে যাতায়াত করো, আমি প্রত্যেক নামাজে তোমার জন্য আমার জান্নাতটা আনন্দের সাথে সাজিয়ে দেব। ফেরেশতারা কলম তুলে না, লেখে না। আল্লাহ বলছেন, তিনালিল মালাকিল মুওয়াক্কিল বিহি উকতুব লাহু। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওর নামে সওয়াব লিখিস না কেন? ফেরেশতারা ফেরেশতারা বলে, আল্লাহ বৃদ্ধ হয়ে গেছে, শুয়েও নামাজ ইশারা আদায় করতে পারে না, তো কি সওয়াব লিখবো? আল্লাহ তাআলা বলছেন, উকতুব লাহু, ওর নামে সওয়াব লেখো, মিসলা আমালিহি, ওই যে 10 বছরে যে নামাজ পড়েছিল, ওই সময় যে সওয়াব লিখছিলে, অসুস্থতার কারণে ওই সওয়াবটাই এখনো নামাজ আদায় না করলেও তার নামে লেগে যাবে। সুবহানাল্লাহ। যদিও ভালো হয়, ইজা কানা তলিকা হাত্তা উতলিকাহু, যদি সে ওইভাবেই ভালো হয় তারপরে নামাজ পড়ে নেবে, আর যদি ভালো না হয় ওই অবস্থায় যদি মারা যায়, ফাহু আফি শাহিদ, সে যেন শহীদ হয়ে মৃত্যুবরণ করে। হাদিসটা বুখারী। হাদিসটা আল্লাহ কি আপনার সঙ্গে বেঞ্জাবি করেছে? বেঞ্জাবি করেছে? কেন করে নাই? ওই যে আপনি যৌবনে কাজটা করেছেন, কিন্তু যৌবনে আমার দেশের যুবকেরা নামাজ পড়ে না কেন? কেন পড়ে না? অনেকে আছে 40 বছরে নামাজি হয়েছেন, অনেকে আছে 50 বছরে নামাজি হয়েছেন, ঠিক কিনা? নাই? বলে ভাই ভুল বুঝতে পেরেছি, ভুল বুঝতে পেরেছি। বুঝতেই যদি তোমার 50 বছর যায়, ওই কারণে যে তোমার পারিবারিক দিক থেকে তোমাকে মুসলমান বানানো হয়নি। সাহাবীরা রাসূলের হাতে হাত দিয়েছেন, কাবার চত্বরে গিয়েছেন, সেজদায় পড়ে গেছেন। আল্লাহ কি বলেছেন? আল্লাহ তুমি তো রিজকুম কারীম, তুমি হলো উত্তম রিজিক দাতা, সম্মানজনক রিজিক দাতা, আমাকে রিজকের ব্যবস্থা করে দাও। আমি 10 দিন পর্যন্ত মানবীয় শরীরে ধৈর্য ধারণ করেছি, আমি ধৈর্যের বাইরে চলে গেছে আমার জীবন, আমি এখন তোমার কাছে আশ্রয় দিয়েছি। আল্লাহ বলেন, আমি তো ওই অপেক্ষায় থাকি। সুবহানাল্লাহ। আরে আল্লাহ যদি অপেক্ষায় না থাকবে, তাহলে সালমান ফার্সি 160 বছর ইসলাম কবুল করবে। তা সুবহানাল্লাহ বললেন, 160 বছর ইসলাম কবুল করছে। কিতাবে আছে 240 বছর হায়াত ছিল, কম বেশ মুসান্নিফদের কথা থাকতে পারে। আল্লাহ বান্দা বলছে, সেজদা তুলে দেখি সামনে একটা পোটলা পড়ে আছে। আল্লাহ হলো সম্মানজনক রিজিক দাতা। পোটলাটা হাতে তুললাম, রেশমি দিয়ে পেঁচানো ছিল, খুললাম, ওর ভিতরে 1000 দিরহাম। আমার তখন হাঁটার কোনো শক্তি, হামাগুড়ি দেওয়ার শক্তিও, আমি গড়াগড়ি করে কোন রকম করে ফ্যামিলির কাছে ফিরে গেলাম। আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, তোমার লিস্টটা আমাকে দিয়ে দাও, বাজার করে আনবো। উনি বললেন, এই টাকাগুলি পেয়েছো কোথায়? তো উনি বললেন, সেজদা দিয়ে উঠে দেখলাম সামনে পড়ে আছে। বললেন, ও পড়ে আছে, তাহলে নিশ্চয়ই এটা অন্য কেউ হয়তো রেখে গেছে, ওর খেয়াল ছিল না। তুমি নামাজ পড়তেছো, এটা বিশ্বাস হয়েছে এখানে রেখে কাজটা সেরে আসি, তার ফাঁকেই তুমি নিয়ে এসছো, হয় তুমি চোর, তাহলে তুমি ডাকাত। বিপদে পড়ছে না পড়েনি?
কিন্তু স্ত্রী বলতেছে কথা, স্ত্রী এই কথা কেন বললো? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। রাসূলের কাছে হযরতে আসমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষদেরকে আপনি ইলমের সময় দেন, আমাদের সময় আপনাকে দিতে হবে। সুবহানাল্লাহ বলুন। উনি বললেন, যাও সপ্তাহে একদিন তোমাদের কাছে আমি রাসূল ওয়াজ করব। সুবহানাল্লাহ। কেমন ছাত্রী তৈরি হয়েছিল রাসূলের? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে খুতবা দিয়ে বলতেছে, তোমরা বেশি মোহর দিয়ে স্ত্রীকে বিবাহ করো না। একজন মহিলা পিছন থেকে দাঁড়িয়ে বলে, ওমর তোমার কথা বন্ধ করো। আল্লাহ কোরআনের ভিতরে বলছে, যদি কোন স্বামী স্বইচ্ছায় তার স্ত্রীকে অত্যাধিক মোহর দিয়ে বিবাহ করে, তোমরা বাধা দিও না। আর তুমি কি এর নেতা হইছো? তুমি আমিরুল মুমিনিন, কোরআন সম্পর্কে তোমার জানা নাই, মঞ্চের থেকে নেমে আসো আর ইমামতি ছেড়ে দাও। সুবহানাল্লাহ। একজন মানুষ, একজন নারী, কে সে? একজন নারী। সেই নারী বাধা দিয়েছে কেন? তার সিনার মধ্যে ইলমটা ছিল, কোরআনের সঙ্গে তার সম্পর্ক ছিল। প্রত্যেক দিনে সে কোরআন তেলাওয়াত করত। তরবারিটা প্রতিদিন ধার দিলে যেমন চকচক করে, তার ইলমটা এরকম চকচকেই ছিল। মুমিন, আজকে এখানে হাত তুলে কয়টা লোক বলতে পারবেন যে আমি প্রত্যেক দিনে কোরআন পড়ি, বুঝা পড়ি? মোটেই না। কোরআন পড়ি কিন্তু বুঝি না। আল্লাহর বান্দা বলছে, ওগো স্ত্রী, আমি তো চলতেই পারি না বললে তা হবে না। যে কষ্ট করে তুমি ডাকাতি চুরি করে ওই লোকটার হক নষ্ট করে আমার কাছে 1000 দিরহাম নিয়ে আসছো, ওই দিরহামটা সহ ওরকম গড়াগড়ি দিয়ে আমরা মক্কার চত্বরে চলে যাব। মনে করবেন না আমি কোন সাসিয়া মার্কেটার থেকে শোনাচ্ছি। আগেই বলেছি, বুখারীর হাসিয়া, কিতাবের নাম কাশফুল বারী, 32 খণ্ডে শেষ। আমার প্রিয় দিনদারেরা, উনি গড়াগড়ি করে সেখানে চলে গেলেন। চাঁদের মতো সুন্দর একটা লোক আফসোস করছে, আহারে এখানেই তো পোটলাটা রেখেছিলাম, কে নিল? পেয়ে গেছে না যায়নি? সে বলছে, ভাই আমার বেয়াদবি নিও না, আমি এখানে পড়ে পেয়েছিলাম। উনি বললেন, তাহলে তুমি তো সাংঘাতিক আমানতদার। উনি বললেন, ভাই আমাকে তুমি লজ্জা দিও না, শরম দিও না। আমি গরিব বলে তুমি আমাকে শরম দিও না, আমাকে আন্ডার এস্টিমেট করো না। আমি রাসূলের সাহাবা। সুবহানাল্লাহ। না, এই তোমার পোটলা। 2 চোখের পানি ছেড়ে গলা জড়িয়ে ধরে বললেন, আমি 7 দিন হলো মক্কার চত্বরে এসেছি, আমার কাছে আছে 1 লক্ষ দিরহাম, আর তুমি নিয়েছো 10 দিরহাম। আমি আজকে পরীক্ষা করতেছিলাম যে কে আমানতদার মক্কার মধ্যে। আমি এটা রেখে দিয়েছিলাম ইচ্ছা করে, যে এই পোটলাটা নেওয়ার পরে ফিরিয়ে যদি আনে, তাহলে বলবো যে মক্কাতে এখনো সাহাবারা বেঁচে আছে। কি আস্থা, কি বিশ্বাস, কি ইয়াকিন, কি ইখলাস! তুমি এসছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে মান জা বিল হাসানা বলেছে, আর এখানে বলা হয়েছে 1 দিলে 10 পাওয়া যায়। আমি ওটাই পরীক্ষা করতেছিলাম। রিজকের মালিক কে? আল্লাহ। উনি কারো মানুষের কাছে যান নাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যার কাছে চাওয়া যায় তার কাছেই উনি চেয়েছেন। পেয়েছেন না পান নাই? বললো, ভাই তোমার 2খানা হাতে পায়ে ধরে বলছি, তুমি 10 ফিরিয়েছো, এই 1 লক্ষ নিয়ে তুমি বাড়ি দিয়ে চলে যাও। কারণ আল্লাহ ওয়াদা করেছে 1 দিনে 10 পাওয়া যায়। আমি তোমাকে 1-এর বদলে আরো 9টা দিয়ে আমার 10টা দিয়ে দিলাম। উনি বাড়িতে আসলেন খুব কষ্ট করে, শরীরে ফসকা পড়ে গেছে। স্ত্রী আহাজারি করছে, বলে, না স্ত্রী দাও, সাজিয়ে দাও, আমি বাজার থেকে মন মতো বাজার করে নিয়ে আসবো। স্ত্রী বলছে, দাঁড়াও, ইসসাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গাইজা ওয়াল আফিনা আনিল আল্লাহু ইউহিব্বুল। আল্লাহ কখন বান্দাকে ভালোবাসে, তার আগে কিন্তু লেজ লাগাইছে। অভাবে, অনটনে, অসচ্ছলতা একেবারে শেষ হয়ে গেছে জীবন। তারপরেও যদি একটা খেজুর পায়, চিন্তা করে প্রতিবেশীর বাড়িতে খাওয়ার আছে কিনা, ওইটার অর্ধেক ভেঙে ওকে দিয়ে তারপরে অর্ধেকটা সে খায়। এর নাম হলো মুসলমান। এর নাম হলো মুসলমান। আমার বাড়ির ফ্রিজের মধ্যে 10 কেজি মাংস, বাড়ির কাছে গরিব মানুষ, জামাই আসছে, মুরগিও রান্না করে খাওয়াতে পারে না। আমার ফ্রিজের 1 কেজি কি ওই বাড়িতে যায়? কি বলেন, যায়? যায় না।
স্ত্রী বলছে মাত্র 3 ওয়াক্ত। আল্লাহর নবী বলেছেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিমুন আও আবিন সাবিল, তুমি দুনিয়াতে মুসাফিরের মতো চলো, মনে রেখো ইন্নামাদ দুনিয়া ফানাউন লাইসা লিদ দুনিয়া সাবুতুন নাসাজাতুল আনকাবুত, এই দুনিয়া একদিন ধ্বংস হবে, ধ্বংস হবেই। এই দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী নয়। আর তুমি মনে রেখো এই পৃথিবী ধ্বংস হবে, এটা চিরস্থায়ী না। এই দুনিয়াটা হলো মাকড়সার সুতার মতো হালকা, মাকড়সার সুতা, এর চেয়েও নরম। স্ত্রী বললেন 3 ওয়াক্তের খাবার রেখে বাকি টাকা মুসলমান বন্ধুদের কাছে বিতরণ করে দাও। পাইছে কত? 1 লাখ। একদিনের খাওয়ার টাকা রেখে সবগুলো দান করে দাও। এরাই ছিল মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান। সে বিশ্বাস কি আমাদের অন্তরে আছে? আছে? সেই বিশ্বাস আমাদের মধ্যে নাই। কেন নাই? সিনার মধ্যে কোরআন নেই, সিনার মধ্যে কোরআন নেই। মসজিদের ভিতরে ছাত্রী ধর্ষণ হয়, কথা বলে, প্রমাণ আছে না নাই? ও কি মানুষ? ও মানুষের খাতার থেকে আলাদা হয়ে গেছে, কারণ সে মানুষের কাছে নিজের অস্তিত্ব বিকিয়ে দিয়েছে। আমার অস্তিত্ব যদি একজন নেতার কাছে বিতরণ করে দেই, তাহলে আমি কখনো মুসলমান থাকতে কখনো না, অসম্ভব। কি করে হতে পারে? কোরআন বলে না, হাদিস বলে না, মানে না। আগামী দিনের জন্য তারা চ্যালেঞ্জ করে, আমরা এই করব সেই করব। আসলে করার মালিক কে? আমরা এই মিথ্যে কথাগুলি বিশ্বাস করি, যার কারণে 56 বছর আমাদের কপাল থেকে মুরো ঝাঁটা নামে নেই। আর এই অবস্থায় যদি চলতে থাকে, আল্লাহর ইজ্জতের কসম নামবেও। ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিল, পরে ওরা রিজার্ভ ফান্ড কার কত আছে হিসাব করলো, হিসাব করে দেখলো বর্তমান আফগানিস্তানে যে রিজার্ভ আছে, রাষ্ট্রীয় রিজার্ভ, আমেরিকার কাছে তা নাই। মাথা নত মান না করে নাই। আলু সেদ্ধ দেখে ডোনাল্ড ট্রাম্প খুশি হয়ে যায়, দেখেছে অ্যাটম। কি দেখেছে? কারণ আফগান যদি এখন ইচ্ছা করে ওরকম অ্যাটমি অনেকগুলি বানাতে পারে। ইরানের পরে এত হামলার আক্রমণ কেন? রুখা যায়, পিছায় আসে কেন? কারণ ওরা জানে আমরা যদি ইরানের বর্তমান যে ম্যাটেরিয়ালস ওদের কাছে আছে, ওইটা যদি 9-12 ধ্বংস করি, 10-12 বার তার সাথে দ্বিগুণ বের করবে তারা। কোথায় রাখছে এখনো খুঁজে পায় নাই। পিছাইটা কেন? তারা কোরআন মানে। কি মানে? তারা কি মানে? জাপানের এই ছোট্ট মেয়েটি বলেছে ধন্যবাদ দিতে হলে কাকে দাও? হ্যাঁ? আর আমরা মসজিদের যদি সভাপতির নাম থেকে কাটিয়ে দেওয়া হয়, তাহলে আরো 14 মুসল্লি নিয়ে অন্য মসজিদে নামাজ পড়ে। কথা বলে? পড়ে না? পড়ে না। মাদ্রাসার সভাপতি না বানালে সুপারকে খুন করে। ইমাম যদি কথা না শোনে, ইমামের ইমামতি শেষ হয়ে যায়। তার মানেই হলো যে আমরা নিজস্ব স্বকীয়তার উপরে নাই, আমাদের অস্তিত্ব যা দিয়ে টিকে থাকবে সেই কালমাকে আমরা স্বীকৃতি এখনো দিতে পারি নাই। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিপদে আপদে মুসিবতে নিঃস্ব অবস্থায় যারা আল্লাহকে ভোলে না, দান করতেই থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাগ হলে মাফ করে দেয়, অন্যায় করলে ক্ষমা করে দেয়। ইমাম জাফর সাদিক রাহমাহুল্লাহ আলাইহি উনি বসে আছেন, তার বাড়িতে মেহমান আসছে। তাফসিরে জালালাইনের ভিতরে দেখুন, তাফসিরে মাজারির ভিতরে দেখুন, তাফসিরে নুরুল কোরআনের মধ্যে দেখুন, তাফসিরে মাজমুআর ভিতরে দেখুন, তাফসিরে আবু বকরের মধ্যে দেখুন, দস্তরখান বিছানো হয়েছে। তো বলেছে যে বাবা একটু খানা পিনার ব্যবস্থা করো। খানা পিনার দিয়েছে, গরম টকবগের মাংস নিয়ে এসছে। সেই মাংসগুলি নিয়ে এসে যখন সে দেবে, হঠাৎ করে হাত পিছলে পড়বি তো পর, জাফর সাদিকের মাথার উপর বলেছে। আচ্ছা, একে তো গরম টকবগে, তারপরে ঝোল টোল পরে কি অবস্থা এসে চিন্তা করেন। রাগ করে ফেললেন। সঙ্গে সঙ্গে তার যে বাহক যে ছিল, যে নিয়ে আসতেছে, ওর বাড়িতে কাজ করে খায়, যে
সে আমার কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ। তো উনি তখনই পড়েছে ফিসার রায় ওয়াদ্দার রায় ওয়াল কাযিবিনা, আল্লাহু আকবার। সে বলছে যা তোকে মাফ করে দিলাম, তোকে মাফ করে দিলাম। শুধু তাই না, আজ থেকে তোকে আমি দাস মুক্তি ঘোষণা করে দিলাম। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ উত্তম কাজ যারা করে আল্লাহ তাকে ভালোবাসেন। উনি নিশ্চয়ই একটা উত্তম কাজ করেছেন, এই জন্য বললেন তোকে আমি দাস মুক্ত করে দিলাম। সেই তুলনায় আমরা যারা কর্মচারী রাখি তাদের সাথে কোন আচরণ করি আপনারা নিজেরাই করেন। হযরত ওমর শিখিয়েছেন কর্মচারীও ঘোড়ায় উঠতে পারে, মালিকও ঘোড়ায় উঠতে, তিনি অর্ধেক উঠে চড়বেন আর কর্মচারী অর্ধেক উঠে চড়বেন। সেই জাতীয় ব্যবসায়ী আজকে আমাদের সমাজে পাওয়া যায় না। কেন? কোরআন নাই সিনার মধ্যে, কোরআন সিনার মধ্যে নাই। আমাদের ঐক্যে আজকে ফাটল। আমরা কোন মুসলমানকে বিশ্বাস করি না। তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা। ওরা এক জামাতে, এক কাতারে, এক ইমামের পিছনে নামাজ পড়বে, কিন্তু একজনের অন্তর আরেকজনের অন্তর থেকে বিচ্ছিন্ন হয়ে থাকবে। কারণ একজন মানে কোরআন, একজন মানে 14 দফা, একজন মানে 25 দফা, একজন মানে 99 দফা, দফায় দফায় জীবন শেষ। কিন্তু সমাজের কোনো উন্নতি, রাস্তার কোনো উন্নতি, রাষ্ট্রের কোনো উন্নতি নেই। কেন? অন্যায় অবৈধ হয় কেন? কোরআন তাদের সিনার মধ্যে নাই। এটা কখনো হতে পারে না। বিশ্বাস করেন, যতদিন পর্যন্ত আমরা কোরআনের কাছে না আসবো ততদিন পর্যন্ত এই চেঁচামেচির কোনো দাম মোটেই হবে না। আমাকে একজন মূর্খ লোক বললেন যে দাদু ভাই আপনি ওয়াজ করে বেড়ান, আমি একটা কথা আপনাকে বলি। এক পেটুক বাড়ির মধ্যে ঢুকেছি, তো বৌমা এসে বলছে যে শ্বশুর আব্বা গোসল করে আসেন। বললো না, কি রান্না করেছো তাই বলো। বললো বাইন মাছ। বললো গন্ধ এইরকমই লাগে, কিন্তু লোকটা পেটুক তো, বলছে খুব তাড়াতাড়ি আমার খেতে দাও। তো বৌমা শিক্ষিতা, উনি বললেন যে আব্বা যান আপনি একটু গোসল করে আসেন, আমি আপনাকে ভালো করে খাইয়ে দেব। কিন্তু সে মানছে না। বৌমা একটু ঝোল নিয়ে সে হাতের উপর দিয়ে বললো একটু চেটে দেখেন তো কেমন লাগে। শ্বশুরের খুব রাগ হয়ে গেছে, আমি তো পেটুক মানুষ, ওইটুকু হয় নাকি। সে মাথায় ঘষতেছে, মাথার তালুতে যখন ঝোল ঘষতে লাগলো, বৌমা তখন বললেন যে আব্বা যান কিয়ামত পর্যন্ত যদি ঝোল মাথায় ঘষেন স্বাদ পাবেন না। আল্লাহর ইজ্জতের কসম করে আপনাদের কাছে বলি, এই কোরআন শরীফটা হাফেজদের বুকের মধ্যে, ইমাম সাহেবদের কণ্ঠের মধ্যে, আর আপনার খানকা শরীফে পীর সাহেবদের বক্তৃতায়, আর ঘরের ভিতরে জোজদারে যতদিন ভরে রাখবেন ততদিন এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। এই কোরআন শরীফটা যদি পার্লামেন্টে দিয়ে দেন, জাতির ভাগ্যের পরিবর্তন অবশ্যই অবশ্যই অবশ্যই। চোর চুরি করতে পারবে না, ডাকাত ডাকাতি করতে পারবে না, অন্যায়কারী অন্যায় করতে পারবে না, কোনো ফেসিবাদের চিহ্ন ওই পৃথিবীতে থাকবে না, হতেই পারে না। এই কথাটাকে আমরা যারা বিশ্বাস করি না তারাই আজকে শুকনে মরমরে পাতার মতো গাছের থেকে ঝরে ঝরে পড়ছি, মাটিতে মিশে যাচ্ছি, কিন্তু সমাজের কোনো উন্নয়ন দেখতে পাচ্ছি না। আমার আত্মারও উন্নতি নেই, ইমানেরও উন্নতি নাই। আরে ভাই, নামাজ দিয়াই যদি শুধু জান্নাতে যাওয়া যেত, ইহুদিরাও তো নামাজ পড়ে, পড়ে না? ইহুদিরা নামাজ পড়ে, খ্রিস্টানরাও নামাজ পড়ে, খ্রিস্টানরাও রোজা রাখে, ইহুদিরাও রোজা রাখে, এমনকি হিন্দুরা রোজা রাখে। তাহলে মূল কাজটা কি? মূল কাজটা হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ইত্তেবা হতে হবে, অনুসরণ হতে হবে। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূল। আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের বন্ধু হলো আল্লাহ আর রাসূল। আল্লাহ এবং রাসূল, এরা হলো বন্ধু। এরা কি বন্ধু? মানে কি? বন্ধু মানে হলো আপনার জীবনের সাথী, সঙ্গী সাথী, সর্বক্ষণিকের সাথী। আপনার সুখে দুঃখে অভাবে অনটনে কখনো আপনার পিছন থেকে সরে যাবে না। হাদিসের ভিতরে দেখলাম শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভী রাহমাতুল্লাহ আলাইহি একটা নৌকা ভ্রমণে যাচ্ছে। নৌকা ভ্রমণে, নৌকার ভিতরে ঝড় উঠেছে, আর আল্লাহর বান্দা পড়ে থেকে ঘুম মারতেছে, নিশ্চিন্তে ঘুমাচ্ছে।
উথাল পাতাল করছে, লোকেরা চিনে ফেললো। কেউ কেউ বললো এটাই তো শাইখ আব্দুল হাস মুহাদ্দিস দেহলভী বলে মনে হয়। একজন গিয়ে ধাক্কা দিয়ে বললো, হুজুর আমরা ডুবে যাচ্ছি আর আপনি ঘুমের ভিতরে ডুবে আছেন। সে বললো কি হয়েছে? বললো এই তো ঢেউ উঠেছে। আল্লাহর বান্দা তখন পানির পরে হাত দিয়ে বললেন, বাহুরে এখানে যেমন গুনাহগার বান্দাগুলি আছে, এই গুনাহগার বান্দার মধ্যে আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী এই গুনাহগারটাও আছে। যদি একটু দয়া হয় আল্লাহ, তো পানিটাকে একটু থামায় দাও। তো পানি থেমে গেল। শাহ আসমানী থানভী রহমতুল্লাহ কান এলাকায় ওয়াজ করতে যাবেন, রেল স্টেশনে গিয়েছেন, জাস্ট টাইম গাড়ি আসবে ইন্ডিয়ায়। ওনার আশপাশে যারা ছিল ছাত্ররা বললো, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, টাইম হয়ে গেছে, ট্রেন কিন্তু আসবে। উনি বললেন যে ট্রেনের কাজ করবে, নামাজের কাজ করবে। যায় নামাজ বিছাও, নামাজে দাঁড়িয়ে যাও। ট্রেন এসে গেল, নামাজ চলছে, ট্রেন চলে না। ট্রেন ঐতিহাসিক সত্য ঘটনা, বিন্দু মাত্র সন্দেহ নাই। রিসালায়ে আশরাফিয়া পড়ে দেখুন। ট্রেনের ড্রাইভার নামলেন, হাতুড়ি দিয়ে পিটালেন, কিচ্ছু বোঝে না। পরে একজন ইঞ্জিনিয়ার বললো যে একটা নাট ঢিল হয়ে গেছে, নাট টাইট দেওয়া শেষ, নামাজের সালাম ফিরাও। ট্রেনের পথে আশরাফ আলী আশরাফের পথে ট্রেনে উঠলেন, চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। এসব বুজুর্গি কেন হয়? ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি তোমার আত্মাকে পরিশুদ্ধ করো, ফাযাক্কি, তুমি আল্লাহকে স্মরণে রাখো। বিশ্বাস করেন, আল্লাহকে যদি স্মরণে রাখি, আমার চোখ অন্য কোন নারীর দিকে ঘুরতে পারে না। আল্লাহ রাসূলের একটা ঘটনা শুনেন, এই তিরমিজির মধ্যে আছে। আল্লাহ রাসূল একটু অসন্তুষ্ট হয়েছিলেন, চিন্তিত দেখা যাচ্ছিল। চুলটুলগুলো একটু এরকম ছিল, দাড়িগুলো তিনি বারবার এরকম আঁচড়াচ্ছিলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলে সাহস পারলেন। কিছুক্ষণ পরে হাসতে হাসতে আবার মসজিদে ঢুকলেন। সাহাবারা বললেন, কিছুক্ষণ পূর্বে আপনার চেহারা ছিল রুক্ষ, এখন আপনি আনন্দিত। বললে, হযরত আলী আর ফাতেমার মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছিল, ওই দুইজনকে এক জায়গায় করে দিয়ে এলাম, তাতেই আমার মুখে হাসি ফুটে উঠল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনিই খুশি হলেন? আল্লাহ রাসূল বললেন, আসমানের মালিকও খুশি হয়েছে। আর হাদিসের মধ্যে আসছে যে স্বামী ও স্ত্রী দুজন যখন একজন আরেকজনের পাশে চলে যায়, হাতে হাত রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাতের ভিতরে তার নাম, তার বাপের নাম সব বলে আল্লাহ নিজে বসে। কত সওয়াব কামাই, সুন্দর পদ্ধতি। সেখানে আমরা আজকে নারীদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছি। কেউ তৃপ্ত তার ঘরের স্ত্রীতে, আর কেউ তৃপ্তি পায় চারজন নায়িকা টিপে দিলে। মানুষ কত নিচে নামতে পারে। কথাটা কি ঢুকেছে আপনাদের মাথায়? এই মানসিকতা কেন হয়? এই নফস, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। আপনি ফাসিক ফুজ্জারিও করতে পারেন, তাকওয়া অবলম্বন করতে পারেন। একজন রাত ৩টার সময় ৭ তালের উপরে যায় না, বিছিয়ে চোখের পানি ছেড়ে দেয়। আর একজন কুলি সারা দিনে রক্ত মাংস খাটায়া কামাই করে বেশ্যার কাছে টাকা নিয়ে যায়। মানসিকতা চিন্তা করে, ও হাড় ভাঙা খাটুনি করে, অশ্লীল কাজ করে, আর একজন ৭ তালের উপরে আল্লাহর কাছে গাবে। আলহামদুলিল্লাহ বলবো না? আমরা যদি হাদিসটার দিকে তাকাই, আমরা যদি একটু নজরটা দিই, তাহলে দেখবেন যেখানে ফায়দাটা কি। হাদিসটা দেখুন, বুখারী, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, কানজুল উম্মাহ। মা মিন আবদিন মুমিন ইয়াখরুজু মিন আইনাইহি তুমুহু ওয়া ইন কানা মিসলা রাসি সুবাবি মিন খাশিয়াতিল্লাহ। তুমি ইহসান হতে চাও, পবিত্র হতে চাও, তুমি পরিশুদ্ধ হতে চাও, তোমার চরিত্রের মধ্যে প্রথম যে গুণ থাকবে সেটা হলো তোমার ভিতরে থাকবে সত্যবাদিতা। কি থাকবে? এই সত্য প্রতিষ্ঠা করতে গেলে প্রথমে একটা কাজ করতে হয়, তার নাম হলো সাবর। তার নাম হলো সবর। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন। যখন মানুষের ভিতরে ধৈর্য আসে, মানুষের মধ্যে ধৈর্য আসে, তখন তার ভিতরে সত্যবাদিতা তৈরি হয়, একটার সাথে আরেকটা সম্পর্কশীল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের 5টা গুণ। একটা হলো আস-সাবিরিনা, যখনই ধৈর্য আসে
সত্যটা আপনার কাছে পৌঁছে দেব। দেখি আপনি সত্যবাদী হয়ে যান। আল্লাহর ইজ্জতের কসম, যে মুখ দিয়ে আপনি সত্য বলবেন, ওই মুখ দিয়ে আপনি যা বলবেন তা হয়ে যাবে। সাহাবী উবাইদুল্লাহ নদী পার হবে, ওপারে যুদ্ধ, এপারে ঘোড়া টোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। সাহাবীরা বলছেন যে হে আমাদের সৈনিক, আমরা তো হ্যারাসমেন্ট হয়ে গেলাম। কেন? কইলে সামনে নদী। উনি বললেন আল্লাহ কোরআনে বলছে যে হে বান্দা, আমি তোমার জন্য গোটা দুনিয়াটাই ফিল আরদে জামিয়া, তামাম পৃথিবীতে তোমাকে দিয়ে দিয়েছি। আল্লাহ আমাদের কল্যাণে তামাম পৃথিবী দিল, আর নদী বেঁধেছে, এই জন্য আমরা উপরে যেতে পারবো না। কে বলছে তোমাদেরকে? নারায়ণ তাকবীরের ধ্বনি দাও আর বিসমিল্লাহ বলে নদীর মধ্যে পা দিয়ে দাও। ঘোড়ার পা খুরও ভিজল না। ওই বিশুদ্ধ আত্মা, আত্মাটা বিশুদ্ধ। আমার কাছে পরামর্শ নিতে গেলে আমি এমন পরামর্শ দিই যাতে অন্যের ক্ষতি হয়। এরকম পরামর্শক কিছু লোক আছে না? নাই? আছে না? এগুলো কম না বেশি? বাড়ির কাছে যে ধনী মানুষটা ধন অর্জন করেছে, ঠিক মতো যাকাত দেয়, ধনী হয় তা আপত্তি নাই ভাই। আপনি কোটি 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 বিলিয়ন ট্রিলিয়নের মালিক হতে পারেন, কিন্তু বছর অন্তে আপনাকে যাকাতটা ঠিক মতো দিতে হবে। আপনার মাল হালাল, আপনার মাল। ওই কোটি টাকার ভিতরে গরিবের বাড়িতে কিছু যায় না? যায় না? উপকার হয় না? হয় না? একটা ভাটাওয়ালা একটা ছোট্ট ভাটা চালায়, এখানে অন্তত পক্ষে 1000 লোকের সংস্থান হয় না? সংসার চলে না? এটাও সাদগা। একজন সাহাবী দাঁড়ায় গেলেন, খারাজা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ ওয়া সুইলা লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে স্ত্রীর কাছে যাই এটাও কি সওয়াবের কাজ? আল্লাহ রাসূল বললেন এটাও সাদগা। এটা কি? সাহাবী বললেন যে ওর প্রয়োজন ও মিটাই, আমার প্রয়োজন আমি মিটাই, এটা সাদগা হয় কেমনে? আল্লাহ রাসূল বললেন ওইটুকু সহযোগিতা দুইজনের মধ্যে না থাকলে তুই জাহান্নামে যাবি। তাও সুবহানাল্লাহ বলবো না? এটাও এটাও সুবহানাল্লাহ বলে। আপনারা কি এটা জানেন যে বুখারীতে আছে জুমার দিন বৃহস্পতিবারের দিবাগত রাত্রি আপনি যদি স্ত্রীর সঙ্গে মেলামেশা করেন আর সকালবেলা গোসল করিয়ে আপনি যদি মসজিদে যান, প্রতি কদমে 1 বছরের নফল নামাজ, 1 বছর নফল রোজার সওয়াব পাওয়া যায়। আরে বেকায়দা সেরাগালি দেখাইছে কাম করিয়া নিজের জীবনটাকে সর্বনাশ করে দিচ্ছে। জীবনটাকে, স্ত্রী অসুস্থ, মাসিক অসুস্থ, ওর মধ্যেই স্ত্রী ব্যবহার করেছে, যার কারণে হিজলে সওয়াল হয়ে গেছে। এই ছেলেটা চিরজীবন বাপ মাকে গালি দেয়, দেয় না? অভিশাপ দেয় না? এই অভিশাপ কি জন করেছো? তুমি নিজেকে ব্যালেন্স করো নাই, তোমার শয়তানি তোমার মাথার মধ্যে ঢুকেছে। এতদিন পরে একদিন ওয়াজ করলে তো সব কথা ঢেলে দেওয়া যায় না। মুমিনিন একটা সেন্ডলি আলোচনা হতে হয়। আপনি যখন মামিন আব্দিন মুমিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমু, রাতের বেলা আপনি যখন কোথাও আল্লাহর সঙ্গে কথা বলছেন, নামাজ পড়ছেন, আল্লাহর সঙ্গে কথা হচ্ছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই কথা কার সাথে হয়? আল্লাহর সাথে। এই ছোট্ট একটা মোবাইলের কতটুকু পাওয়ার? আমেরিকা থেকে কথা আসে না? জাপান থেকে কথা আসে না? পৃথিবীর একবারে শেষ প্রান্ত থেকে কথা আসে না? এটা যদি মানুষ করতে পারে, আর আপনি ঈশ্বর দিয়ে 7 তলা অথবা ভাঙা ঘরের ভিতর থেকে আল্লাহকে ডেকে বলছেন আল্লাহ, আল্লাহ শোনে না? শোনে না আল্লাহ? আপনি কাকে শোনাচ্ছেন কথা? অহটের কথা কাকে বলছেন? আব্দুল সালাম ভাইয়ের কাছে বল, হাই আপনি তো দাওয়াত দিলেন, আমার এই সমস্যা সেই সমস্যা, এই যে নানান কথা বললাম। ওনার কাছে যত কথাই বলি কোনো সমাধান হবে? কয়েকদিনের সমাধান উনি করবেন? কথা বলেন, কয়েকদিনের সমাধান করবেন? সমাধান তার কাছে পাওয়া 5 বছরের জন্য নির্বাচন হয়, পার্লামেন্টে একটা বাজেট পাস করা হয়, সেই বাজেটের মধ্যে হালাল থাকে না হারাম থাকে? হালাল হারাম দুটোই কি মিশানো থাকে। বরকত হবে? যদি বলেন বরকত হবে? আবার দেখেন, আমার শরীরে যদি সামান্য একটু না পাকি এখানে লাগে, আমি দেখি না, ততক্ষণ কোনো মনের ভিতরে কম বিষয় নেই। যখন জানলাম যেখানে একটু নাপাকি পড়ে আছে, আমার মধ্যে অস্বস্তি আসবে না? আসবে না?
শরীরের উপরে একটু নাপাক থাকলে যদি অস্বস্তি আসে, আর গোটা দেহটাই আপনি আল্লাহর আইন না মানিয়ে নেতার আইন মানতেছেন, তার পিছনে ঘুরতেছেন, আপনার মধ্যে এরা তৈরি হয় না কেন? আপনি পিছন ছাড়েন না কেন? দুনিয়ার জিহ্বা লালসা, দুনিয়ার লালসা। তার মানে আপনার ধৈর্যও নাই, আপনার মধ্যে সত্যবাদিতাও নাই। আপনি বিনয়ী হবেন না, নম্রও হবেন না। নেতার কথায় অন্যের উপরে লাঠি মারবেন, চাঁদাবাজি আর ধান্দাবাজি করবেন, আপনার অভাব জীবনেও করুন, ওই লোকটারও ক্ষতি হবে, আপনিও ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, সমাজও নষ্ট হয়ে যাবে। ইন্ডিয়াতে রেলের ভিতরে যখন উঠে হুগলিতে প্রোগ্রাম করতে যাবো যখন, তো ওরা একজন বলছে টিকিট না কেটে উঠে পড়েছে, তো বলছে তোমারা ইয়ে कैसा हालत है, তোমার এই হালাতটা কি, অবস্থা কি? সরকারকে ফাঁকি দিয়ে গাড়িতে উঠলে টিকিট লাগে না, জনগণই ধরি হলে পিটায়। আর আমার দেশে কেউ যদি বিনা টিকিটে বার হতে পারে, হ্যাঁ না না, ফাঁকি দিয়া কয় আলহামদুলিল্লাহ, এর জন্য বিসমিল্লাহ কয়ে পায়খানা খাওয়া। আউযুবিল্লাহ বলবেন না, নাউযুবিল্লাহ বলবেন। আমার আবার কিছু কিছু কথা আছে খুব কড়া। এই একজন বলছিল যে পায়খানা করেছিস, পানি পাইস না, তাহলে পেশাব দিয়েই খা। তা কি হলো? তা কি হলো? গোটা দেশটা আজকে স্বাধীনতার পর থেকে এই পেশাব দিয়েই টয়লেট পরিষ্কার করার চিন্তা আমরা করেছি, যার কারণেই জাতির কপালে শান্তি আল্লাহর কসম নাই। যে অফিসার নিজের অফিসে চাকরি করে পিয়নের কাছে ধর্ণা দেওয়া লাগে যে দেশে, কথা বলেন না কেন? যখন সে পেনশন তুলতে যায়, পিয়নের কাছে যায় অনুরোধ করা লাগে, তার সম্মানও থাকে না, ইজ্জত থাকে না, ফকিরের মতো ঘুরতে হবে অফিসের ভিতরে। এই পাওনাটা তার হক না, না হক? এই হক টাকাটা কেন দেয় না? ওই নাপাকরা ওই চেয়ারে বসে আছে তাই। ওই নাপাক ওখান থেকে সরান, দেখবেন আপনার বাড়িতে, আপনার অনুপস্থিতিতে, আপনার বাড়িতে আপনার চাকরির শেষের টাকা পিয়ন বহন করে বাড়িতে পৌঁছায় দিয়ে। কথা বলেন, এটা হয় না কেন? আমাদের মন তৈরি হয়নি। আপনি গভীর রাত্রে আল্লাহকে ভয় করে চোখ থেকে 2 কাতরা পানি ফেলেছেন, তার ওজন কত? ওয়াইন কানা মিসলা রাসি সুবা, এটা হলো মাছির কাল্লার মতো। আপনার চোখ থেকে যে পানিটা পড়েছে, এটা কতটুকু? মাছির কাল্লার পরিমাণ। এটা আল্লাহর ভয়, কারণ আল্লাহ জাহান্নামেরও মালিক, আবার জান্নাতেরও মালিক। এই জান্নাত জাহান্নামের মালিক যিনি, আপনি তাকে ভয় পাচ্ছেন। আবু হুরায়রা কাঁদতেছিলেন, বাকা মিন মারজি, মৃত্যুর পূর্ব মুহূর্তে আবু হুরায়রা এত কান্না করতেছে। লোকেরা বললেন, তুমি দুনিয়া ছেড়ে যাচ্ছ, সবুজ সুন্দর শ্যামল পবিত্র এই দুনিয়া ছেড়ে যাচ্ছ, এই জন্য তোমার কান্না? উনি বললেন, না, আস্তাগফিরুল্লাহ, দুনিয়ার জন্য কাঁদি না, বড়দিন যান না, আমি যেখান থেকে রওনা করছি, মৃত্যু তোমার একটা রওনা, মৃত্যু একটা রওনা না, সামনে একটা বিরাট সাঁকো, আমি ওইটা পার হব, কিন্তু ওখানে যে স্থানে স্থানে চেকিং হবে, ওই চেকিং এ গিয়ে যদি আমি ঠেকে যাই, তাহলে উপায়টা কি হবে? ওই জন্য কান্না করতেছি। আবু হুরায়রা জীবনে তাহাজ্জুদ কাজা করেছে, নামাজ কাজা করেছে? আবু হুরায়রা জীবনে মিথ্যে কথা বলেছে? থাকতোই তো রাসূলের কাছে, রাত্রে যে ঘুমাইতো তাও মসজিদে নববীতেই বেশি ঘুমাতো। মুমিন আবু হুরায়রার যদি এই পরিস্থিতি হয়, তাহলে আমার চোখে পানিই আসে না। আর নবীজি বলছেন, তোমার চোখের পানি আল্লাহর ভয়ে যদি মাছির কাল্লা, একটা মাছির কাল্লা কেটে পানিতে দিয়ে দেখবেন ডুবে যায় না ভাইসে থাকবে? ভাইসে থাকবে না? তাহলে কয়টুকু ওজন? ওইটুকুন পানি যদি আপনার চোখ থেকে বেরোয়, আমার নবীজি বলেছেন, সুম্মা ইয়াসিবু শাইয়্যাম মিন ওয়াজহিহি ইল্লা হারামাল্লাহু আলান নার। আল্লাহ রাসূল বলেছেন, ওই পানিটুকু পড়ে তোমার গালের উপরে পড়ে যে গরম উত্তপ্ত, একটু গরম লাগে না চোখের পানি, ওইটুকু গরম পানি তোমার চোখে লাগলে জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ, জাহান্নাম হারাম হয়ে যায়। এখানে 36-37 বার আলেম ওলামারা আসছে, আজকে যিনি আসবেন তিনি আমার পরে কথা বলবেন। এই কথাগুলো কাজে লাগতেছে না কেন? আর তো সময় খুব একটা বেশি নেই, সময় আমি নেব না। আমি আজকে এই জন্য এখানে দাওয়াত নিয়েছি যে এসা পর্যন্ত এখানে আমি নেটে দাওয়াত নিতে পারতাম না। আমার বাড়ির পাশে এক প্রতিবেশী আমার ভাই সুমন্দি মারা গিয়েছে, তার জানাজা হবে,
আমি আপনাদের কাছে নামাজ পর্যন্তই কথা বলবো। কেন হয় না এই কথাটা আমি আপনাদের বোঝাই, আমার ভাষায় না, আল্লামা ইমাম জাওজি রাহমাহুল্লাহর ভাষায়। আমি আজকে কিছু দৃষ্টান্ত দিলাম কোরআন হাদিসের কথার মাধ্যম দিয়ে, যে দৃষ্টান্তগুলি দিলাম একটু মনে রাখার চেষ্টা করুন। একটা গ্রামের মধ্যে একটা পুষ্করণী ছিল, খুব প্রয়োজনীয়, প্রশস্ততা এবং তার স্থিরতা খুব সুন্দর ছিল, পানিটা থাকতো কিন্তু দুর্গন্ধ। এখন পুষ্করণী আছে, পানি দুর্গন্ধ, কাজকাম চলে? গ্রামের সব লোক এক জায়গায় পরামর্শ করে বলল, আমরা এটা পরিষ্কার করে দিই, খনন করে দিই, ঝকঝকে তকতকে সুন্দর পানিগুলো আসবে, আমরা পান করব, ব্যবহার করব, আলহামদুলিল্লাহ। তো তারা সেই কাজ করলো, সুন্দর করে করলো, পানিও উঠলো, কিন্তু কিছুদিনের মধ্যে আবার যেমন ছিল তেমনই পূর্বের অবস্থায় হয়ে গেল। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। ওটা রোগাক্রান্ত ছিল, আরো রোগাক্রান্ত হয়ে গেল। ওনারা হন্যে হয়ে এই কষ্টের বদলা, কষ্ট পাচ্ছিল মনে, একজন বয়োবৃদ্ধ আলেমের কাছে চলে গেলেন। ওই যে বলছিলাম, আল উলামা ও মিসবাহুল আরদ, আলেমরা হলো এই সমাজের আলোর বাতি। একটা সূর্য থেকে আরেকটা সূর্য তৈরি হবে না, একটা চন্দ্র থেকে আরেকটা চন্দ্র তৈরি হবে না, কিন্তু একটা আলেম থেকে লক্ষ লক্ষ কোটি কোটি আলেম তৈরি হতে পারে না? পারে না? পারে না? কোটি কোটি আলেম হতে পারে। মুমিন বৃদ্ধ আলেম বেচারা বললেন যে, তোমরা পুষ্করণীটা পরিষ্কার করেছো বটে, কিন্তু এটা যত্নে থাকি না, এই যে চতুর্দিকে খেয়াল না করেই তোমরা গর্তটা কেটেছো, থাকবে না। ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। হবে না, এটা কখনো হবে না। কেন হবে না? কি জন্য হবে না? এটা হবে না এই কারণে যে আমাদের অন্তর আত্মাটা আসলে পরিষ্কার না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এটা রোগ বৃদ্ধি পাচ্ছে। যে ব্যবসা করে, হজ করে আসে, করে না? ধরে মানুষ তো হজ করে। হাজী সাহেবকে গ্যারান্টি দিতে পারবেন যে আমি হালাল মাল বিক্রি করে হজ করেছি? বলেন, পারবে? যিনি চাকরি করেছেন তিনি কি বলতে পারবেন আমি হক হালাল বেচে চাকরি করেছি? পারবেন না, কারণ দেশের সিস্টেমটাই এরকম নেই। সিস্টেমটাই, আপনি যে সিয়ারে বসে আছেন, এই সিয়ারটাই অসত্য, এই গণতন্ত্রটাই হলো অসত্য, এটা মূল গণতন্ত্র নয়। মুমিন বৃদ্ধ আলেম বেচারা বললেন, বাবা পুষ্করীর চতুর্দিকে তোমরা একটু ভ্রমণ করে দেখো, এখানে কোনো নালা, কোনো পচা, কোনো ডোবা অথবা দুর্গন্ধ কোনো টয়লেট, এগুলি বৃষ্টি হলে এই পানিগুলো গড়ে ওই পুষ্করণীর মধ্যে যায় কিনা। গিয়ে দেখলো আসলেই তাই। আমাদের দেশে সুদ আছে না নেই? ঘুষ আছে না নেই? বেশ্যার লাইসেন্স আছে না নেই? জমির রিয়াত কর আছে না নেই? আছে না? শুল্ক কর আছে না নেই? প্রমোদ কর আছে না নেই? এগুলি হালাল না হারাম? তাহলে নালা কতটি আছে? হ্যাঁ, নালা অসংখ্য নালা। আর আমরা বলছি দেশে আমরা শান্তি আনবো, তা কি করে সম্ভব? শকুন যদি চ্যালেঞ্জ করে আর মরা খাবো না, তো বাঁচবে কি খায়? কথা বলেন না কেন? সারা অন্যায় অবৈধ করেই চলে। ওরা যদি কয় আমরা ক্ষমতায় গেলে নবী রাসূলদের তরিকা দেশ চালাবো, আস্তাগফিরুল্লাহ, ওই তরিকাই ওরা জানে না। তাদের হাত, তাদের পা, তাদের চিন্তা, তাদের চেতনা সবগুলো হলো শগুন মার্কা। উপসা না খেলে তো চলতেই পারবে না, অবসর না। ওরা সব নালাগুলি বন্ধ করে দিল, চতুর্দিকে নালা বন্ধ করে দিল। এবার পুষ্করণী খনন করা হলো। কি সুন্দর গাছ গাছালি, সবুজ সতেজ, পানিগুলো চকচকে তকতকে। নালা আর এখানে পানি আসলোও না, পুষ্করণীও আর পৌঁছলো না, এটা নষ্ট হয় না। অতএব গোটা সমাজকে যদি পরিশুদ্ধ করতে হয়, তাহলে প্রথমে আগে আত্মাকে পরিশুদ্ধ, কথা বলেন, আত্মাকে আগে, আমাকে আগে শুদ্ধ করতে হবে। আমি পারবো অন্যকে শুদ্ধ করতে। আমি যদি সঠিক হয়ে যাই, সব জায়গা সঠিক হয়ে যাবে। কথা বলেন। ওই যে ওমরের সেই কথাটা দেখেন, এক যুবক আসতেছিল বেশ্যাপাড়া থেকে, প্রস্টিটিউট পাড়া থেকে আসতেছিল, তো বোতলের নিচে এক বোতল মদ নিয়ে আসছে মনে বলে। ওমরকে দেখে আর চিন্তা করলো, হায় সুবহানাল্লাহ, ওর বিধবার ওমরের সামনে সেজদায় পড়ে গেছে। সেজদাই হলো সর্বশেষ ঠিকানা, সেজদায় পড়ে গেছে।
আল্লামা রুমি রহমাতুল্লাহ তার মুসলিমের রুমির মধ্যে বলেছেন, শেখ সাদি তার গুলিস্তায় বস্তার ভিতরে বলেছেন, সেজদা দিয়া আল্লাহর কাছে কেন দেখো, আল্লাহ ওমরের হাত থেকে যদি বাঁচায় দেয় জীবনে আর মদ খাবো না। কার হাত থেকে যদি বাঁচাও? আল্লাহ কইলে ঠিক আছে, যখন বাঁচতে চাইছি যা বাঁচাই দিলাম, মদ রে দুধ বানাই দিলাম। যুবক মাথা তুলে দেখে ওমর, এই ওর মধ্যে কি রে? কয় দুধ। ও কি দেখছে দুধ? ওমর দেখে দুধ। ওমর হেসে ফেলেছে, বললে যে কারে ডেকে কইলি? কইলে আল্লাহ রে ডাকছে। কয় বছর বল? বলে তাও তো 38 বছর। কয় বছর? আল্লাহ শুনছে না শোনে নেই? তাহলে কি করে বলেন যে কোরআন পার্লামেন্টে গেলে শুদ্ধ হবে না? মদ যদি দুধ হতে পারে, তাহলে কোরআন কারীম আমাদের মাথা মগজগুলিকে ওমর, আবু বকর, সুয়াইব, খুবাইব বানাতে পারে না? পারে না? কি ভাই, পারে না? পারে না? আমি আল্লাহর ইজ্জতে কসম করে বলতে পারি, আপনি যদি মনে করেন আজকের থেকে আমি মিথ্যে বলবো না, চলবে না সংসার? কথা বলেন, চলবে না? চলবে। আরে ভাই, আমাদের দেশে বেশি দূর বাড়ি না, এই যে গোপাল রাজবাড়ি, একটা ছেলে জামানে থাকতো, সে একটা ট্যাক্সি চালায়, ট্যাক্সির পিছনে গিয়ে দেখে সেখানে মানে ট্রিলিয়ন টাকা রয়েছে পিছনে, শুধু টাকার ওই ব্যাগ দিয়ে উঠছে, মনের ভুলে চলে গেছে। উনি থানায় চলে গেছেন। ওই মহিলা 3 দিন পরে থানায় গিয়ে টাকা পেয়ে ওই যুবককে চুমা খাইয়া রাজবাড়িতে নিজে এসে তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে। সততা মানুষকে অনেক আগায় দেয়, আর মিথ্যা মানুষকে নর্দমার ভিতরে ফেলে দেয়। আর কতদিন আমরা ডাস্টবিনের ভিতরে থাকবো? পচা কুয়ার ভিতর থেকে যতই অজু করেন, গাও কোনোদিন পরিষ্কার হবে না। ওয়াহাসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আপনি যদি সত্যিকার অর্থেই বিশুদ্ধচারী মুসলমান হতে চান, অতি উত্তম মুসলমান হতে চান, দিনদার, ইমানদার, পরহেজগার হতে চান, তাহলে আল্লাহ এবং রাসূলকে ছাড়া বন্ধু আর কাউকে মানা যাবে না। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। সেই আল্লাহ এবং রাসূলের উপরে যে ঈমান আনলেন, এটা কেন আনলেন? তারা হলো ঈমানদার। আর আমাদের হতে হবে, বলেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কারণ ঈমান না আনা পর্যন্ত তো আল্লাহ আর রাসূলকে বন্ধু বানানো কোন থিম আছে? আমি মিথ্যে কথা বলি, আমি চুরি করি, আমি ডাকাতি করি, আমি জেনা করি, আমি ব্যভিচার করি, আর আমি যদি বলি যে আমি আল্লাহ আমার বন্ধু, রাসূল আমার বন্ধু, তাহলে কি মানাবে কথাটা? আল্লাহ রাসূল এই আঙ্গুল দিয়ে কাউকে কোনোদিন একটা আঘাত করেছেন? সিমটি কেটেছে? কাউকে কষ্ট দিয়েছে? একটা ইহুদির ছোট্ট ছেলে বললেন, ইয়া মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইখানে আমার পুতুল হারিয়েছে, এইখানেই আমার মরুভূমি বালিকার ভিতরে পুতুল হারিয়ে গেছে। আল্লাহ রাসূল হেসে ফেললেন। উনি মাটির ভিতরে আঙ্গুল দিয়ে এরকম টানতেছেন, আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইহুদি ছেলেটা অপলক নেত্রে তাকায় আছে, একেবারেই ভালো, কিচ্ছু বোঝে না। কিছুক্ষণ পরে পুতুলটা ফিরে এলো, ছেলেটা আনন্দিত হয়ে গেল। রাসূলের মুখে চুমা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্যই তো মানুষ তোমারে ভালোবাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইহুদির একটা ছোট বালক রাসূলকে চিনতে পেরেছে, আর আমরা এখনো রাসূলকে চিনতেই পারলাম না। তাহলে আমাদের দ্বারা ইহসান কি করে হবে, আহসান কি করে হব? আমরা কখনো তা হতে পারি না। দেখুন, আর একটা কথা রাসূল বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। আপনি তখন পরিপূর্ণ মুসলমান হবেন যখন আপনার চরিত্র হবে উত্তম চরিত্র। তো উত্তম চরিত্র কার? যে ভেজাল দিয়ে বেঁচে সে কি উত্তম চরিত্র? যে মিথ্যে বলে সে কি উত্তম চরিত্র? যে প্রতিবেশীর বলে কষ্ট দেয় তার কি উত্তম চরিত্র? যে বন্ধুকে ঠকায় সে কি উত্তম চরিত্র? যে মানুষকে ঠকায় সে কি উত্তম চরিত্র? আল্লাহর কসম, তা কখনো হতে পারে না, কখনো হতে পারে না, অসম্ভব। হযরতে জামদাল রাদিয়াল্লাহু তাআলা, হযরতে জামদাল শিকল পরানো, শরীরের ভিতরে 8 মণ লোহা। কয় মণ লোহা? 8 মণ লোহা শিকল পড়িয়েছে। শিকলগুলো ঢুকে গেছে শরীরের মধ্যে। একটু থামল মানুষ ছিল তো, মোটা মানুষ, মাংসের ভিতরে ঢুকে গেছে। তখন হুদাইবিয়ার সন্ধি লেখা হয়ে গেছে। হুদাইবিয়ার সন্ধির চুক্তি ছিল, কোন মুসলমান
মদিনাতে ইসলাম কবুল করেছে, কিন্তু এই চুক্তি হওয়ার পরে সে মদিনায় যেতে, মক্কা থেকে মদিনায় যেতে পারবে না। কিন্তু মদিনায় যদি কোনো কাফের আসতে চায় আসতে পারবে। কি বৈষম্য! হযরত জান্দাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই চুক্তির অনেক আগে ইসলাম কবুল করেছি। আল্লাহ রাসূল তার মাথার উপরে হাত রেখে বললেন, তুমি ধৈর্য ধারণ করো, কিছুদিনের মধ্যে তোমার ফয়সালা আসবে। কয়েকদিন পরেই চলে এলো ইজা জাআ রাসূলুল্লাহ ওয়াল ফাতহ। সুবহানাল্লাহ। তাহলে আস-সাবিরিন, প্রথম হলো ধৈর্য, 2 নম্বর সত্যবাদী, 3 নম্বর বিনয় এবং নম্র। হাটের ভিতরে যদি যাই, সেদিন আমি ওয়াজ করতেছি, এক লোক এসে বললো, ভাইয়া একটু চাবিটা দেন তো, তার টয়লেটে যাওয়ার ইচ্ছা হয়েছে, তো চাবি চেয়েছে। সেরকম শুনে মেরে বলছে, আমি আর চাবি রাখবো না। তা বললাম যে ভাই কি হলো? কইলে, হুজুর ওয়াজ শুনতেছি, আমার কাছে চাবি চাইতে আসছে। আমি বললাম যে লোকটার আমাশা, ওই লোকটার আমার রাসূল বলছেন তুমি সুন্নত নামাজ বাড়িতে পড়া উত্তম, বাড়িতে পড়া। আর পিশাব বলেছে 6 রাকাত সালাতুল আবির নামাজ পড়ো। সামনে 2টা লোক নামাজ পড়তেছিল, ফরজ হয়ে গেছে, তো পিছনের লোক দেখবেন উঠেই আগে হাত তুলে দোয়া করছে। কারণ রাসূল বলছেন যদি 70 বছর দাঁড়িয়ে থাকা লাগে, 40 বছর দাঁড়িয়ে থাকা লাগে, নামাজের আগ দিয়ে যাইও না। আর লোকটার হলো আমাশা, কি বিপদে পড়ছে লোকটা কত দেখি। আর রাসূলের কথা হলো সুন্নত বাড়িতে পড়ো। জি জি, না আমরা সাধারণত যে 2.5 হাত যেটা মাপি সেটা না, তার সাথে একটু দূরত্ব রেখে এটাকে আমাকে পাঠ করতে হবে। কিন্তু মাসলা তো এটা না, তার আগে বুঝতে হবে যে সুন্নত নামাজ বাড়িতে পড়াই কত উত্তম, রাসূলের মুখে শুনেন। আর কাউ রাকাতাইন, মুহাদ্দিস, মুফাসসির, মুনফাসির যারা আছেন, হাদিস বেত্তা যারা, তাফসীর বেত্তা যারা, মুহাদ্দিস যারা আছেন, তারা বলেছেন এই 2 রাকাত নামাজ ফজরের 2 রাকাত নামাজ, সুন্নাত নামাজ। যেমন জুমার নামাজে বাদাল জুম্মা আমরা এখানে পড়লে 4 রাকাতই পড়তে হবে, আর যদি বাড়িতে গিয়ে পড়েন তাহলে 2 রাকাত করে পড়তে হবে। এটাই হলো মাসলা। রাসূল বলেছেন আর কাউ রাকাতাইন আন আতাওয়াজ্জা ফি বাইতিহি, বাড়ি থেকে মসজিদে আসার আগে তুমি বাড়িতে 2 রাকাত যদি সুন্নাত নামাজ পড়ো, কাওয়ালাদা তুমহু, তুমি যেন এই মাত্র মায়ের পেট থেকে বেরুলে এমন নিষ্পাপ। আর আমরা মসজিদে এসে পড়ি, আর ফরজ শেষ হওয়ার সাথে সাথে উঠে সুন্নতে নিয়ত করে ফেললাম। একটু নড়াচড়া তো আমাদের করতে হবে, নড়াচড়া করলে এতে বরকত বাড়ে। সুবহানাল্লাহ। মানে অসুবিধাটা দেখবেন সামনে পিছনে কে আছে কি না আছে এরকম। না ভাই কি যেন বলতে চাচ্ছিলেন? নামাজের আগে যাওয়ার বিষয়টা ভিন্ন মত আছে, তবে কোন পক্ষে মসজিদের ওই শেষের কোনায় যদি একজন নামাজ পড়ে, তাহলে ইশারা করেছে সে কোথায়? ইশারাটা তার কথিত কাবা, কিন্তু আসলে আল্লাহ থাকেন সুম্মাস্তাওয়া আলাল আরশ। তাহলে যত দূরেই থাকেন, আপনার চোখে দেখা দৃষ্টি মধ্যে থেকে দৃষ্টি ভ্রম যদি না হয়, আপনি সেখানে অতিক্রম করতে পারেন না। এটা মসজিদ, কিন্তু ওই মাঝখানে যদি একজন নামাজ পড়ে, ওর জন্য তো অতটা আছে, ওই যে রাস্তা, ও পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, তাহলে আপনি কি রাস্তায় চলবেন না? হ্যাঁ চলবেন, কারণ চলতেই হবে আপনাকে, এটা চলমান একটা রাস্তা। তার আগে উচিত ছিল যে আমি নামাজটা কোথায় দাঁড়াবো। আর নিতান্তই যদি আপনি পার হতেই হয়, তাহলে এটা আধাত বরাবর, এই যে আছে না আধাত বরাবর একটা খোঁচা হলে সেখানে গেড়ে দিয়ে যদি যান, তাহলে মাসলাটা পালন করা হবে, মাসলাটাকে লালন করলেন, সওয়াবের ভাগীদার হয়ে গেল। অবস্থা ভেদে মাসলার পরিবর্তন হতে পারে, যেমন নামাজের কথা বললাম। তো ভাইরা, ও আহসিনু, এই আয়াতে কারিমার তাফসীর যদি আমি করতে থাকি, মাসের পর মাস চলতে থাকবে। তবে আল্লাহ এবং রাসূলকে যারা বন্ধু বানায়, তারা কখনো মিথ্যে বলতে পারে না, অসত্য তথ্য দিতে পারে না, প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না। সর্বোপরি কথা, আল্লাহর হুকুম আল্লাহর জমিনে বাস্তবায়ন হোক, এটা হতে হবে তার প্রথম প্রতিজ্ঞা। এটা হবে তার প্রথম প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা থেকে সামান্যতম যদিও ছিটকে পড়ে, তাহলে ইসলামের সীমার মধ্যে সে থাকবে না, ইসলামের সীমার মধ্যে তার অবস্থান হবে না। এটা ভালো করে বুঝতে, আমার দেশের মানুষ ইসলাম খুবই বোঝে, নইলে হাজার হাজার জালসা আমরা করতে পারতাম না। আমেরিকা বলেন, রাশিয়া বলেন, ব্রিটেন বলেন, ওগুলো বাদ দিলাম, ইহুদি রাষ্ট্র, সৌদি আরব, কাতার, কুয়েত, আবুধাবি, এর মধ্যে কি এরকম জালসা হয়?
আমি সাদি সাহেবকে বললাম যে হুজুর বাইরে তো অনেক বক্তৃতা করে, তো ওদের দেশে আমাদের মতো কি রাস্তাঘাটে এরকম জালসা হয়? তুমি হেসে ফেললেন। তো বললেন মহসিন, পৃথিবীর কোনো দেশেই সিস্টেম নাই। তার মানে আপনার দাওয়াত দেয়, এই বাংলাদেশেরই আমার ওখানে দাওয়াত দেয়, আর ইহুদিরা এসে ওখানে শোনে। আলহামদুলিল্লাহ, হাজার হাজার মানুষ ইসলাম কবুল করেছে তার তাফসীর শুনে। তাদের মন ছিল, তারা বোঝে সত্য মিথ্যা, তারা বুঝতে পারে। কিন্তু আমরা মুসলমানের বাড়িতে জন্ম নিয়েও আমরা মুসলমান হতে আল্লাহ রাসূল বলছেন শেষ জামানায় মানুষ নামাজ পড়বে কিন্তু নামাজি হবে না। এই যে শিরকিয়াতের হাত থেকে আমাদের বাঁচতে হবে। আর আমি যদি সত্যি পবিত্রতা অর্জন করতে চাই, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমাকে বন্ধু বানাতে হবে, আর তবেই হবে আমার জীবন সার্থক। এই ব্যাপারে আমি যে কয়টা দৃষ্টান্তের ভেতর দিয়ে আপনাদের খেদমতে এই পর্যন্ত আলোচনা করলাম, সর্বশেষে যেটা আলোচনা করেছি, আমার মনের এই পুষ্করটিটা আমি সাফ করতে চাই না তাহলে কোন পদ্ধতিতে আমি সাফ করব? কোরআন কারিমে তা আছে না নাই? ইয়াতলু আলাইহিম ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ সব কথা কোরআনে বলেছে। আসুন আমরা কোরআনের ছাত্র হয়ে যাই, আমরা কোরআনের ছাত্র হয়ে যাই। এই যে সুযোগটা এই মসজিদে হয়, আল্লাহ শুকরিয়া আদায় করেন।